আচ্ছা, আজকে তাহলে লেকচার 3, কমপ্লেক্স অ্যানালিসিসের 3 নম্বর লেকচার। আজকে আমরা অ্যানালিটিক ফাংশন নিয়ে কাজ করব। তার আগে দু একটা জিনিস আমি বলে দিচ্ছি। একটা অঙ্ক দিই, হ্যাঁ, এক্সারসাইজ। ধরো এফ হচ্ছে ধরো ইফ এফ বি ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এর আগের দিনও এই টাইপের অঙ্ক দিয়ে শেষ করেছিলাম, ওখান থেকে শুরু করছি। ধরো এফ হচ্ছে একটা ফাংশন, তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি পার্ট, মানে একটা রিয়েল আর একটা কমপ্লেক্স পার্ট। সেরকম একটা এফ ধরলাম, সেই এফটা হচ্ছে বি ডিফারেন্সিয়েবল ইন এ ডোমেন ডি। এফ একটা ফাংশন যেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল ইন এ ডোমেন ডি। ঠিক আছে, সাজ দ্যাট, যাতে করে mod f ইজ কনস্ট্যান্ট। বুঝতে হবে কি বললাম। বললাম ফাংশনটা এমন যাতে করে তার মডিউলাসটা কনস্ট্যান্ট অন ডি। তাহলে দেন প্রমাণ করতে হবে বা দেখাও যে এফ ইজ কনস্ট্যান্ট অন ডি। আচ্ছা, এর আগের দিন এই টাইপের অঙ্ক দিয়েছিলাম এবং তোমাদের বলে রাখি যে লাস্ট যে অঙ্কটা দিয়েছিলাম এই টাইপের, সেটা হচ্ছে আর্গুমেন্ট দিয়ে। ওটা কি করেছো কেউ? খুব ইম্পর্টেন্ট, কিন্তু না করলে হবে না। বাড়িতে কি সময় দিয়েছো? ওটার উপরে কি অঙ্ক কোনো করেছো? এফ যদি ইউ প্লাস আইভি আকারে লেখা যায়, হ্যাঁ, আর যদি মড এফটা কনস্ট্যান্ট হয় তাহলে এফটা কনস্ট্যান্ট হবে। আগের দিনের অঙ্কটা কি কেউ করেছো? আমি বুঝতে পারি না যে তোমরা কথা বলো না কেন। আমি বললাম আগের দিনের অঙ্কটা কি কেউ করেছো? একজনও উত্তর দিচ্ছেন, তাহলে কি আমাকে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল এখন মাইক অন করাতে হবে? আগের দিনের যে আমি অঙ্কটা দিয়েছিলাম আর্গুমেন্ট দিয়ে, সেটা কি করেছো? যদি না করে থাকো তাহলে আমাকে করাতে হবে, কারণ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কথাই বল না একটু। শুনতে পাচ্ছ না আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার করা হয়নি। কারোর করা হয়নি? কেউ করছো না? কি পড়ছো তাহলে? অন্যান্য আগেকার জিনিসপত্র পড়ছো তো? ওটা যদি চলে আসে পরীক্ষা তাহলে কি করবে? গাদা গাদা জিনিস পড়ে যাচ্ছ, আর যেগুলো আসতে পারে পরীক্ষায় সেটাই যদি না করো, ধরো ওটা পরীক্ষায় চলে আসলো, তখন পরীক্ষার হলে গিয়ে করবে, আগের থেকে করবে না তো আমাকে বলবে যে স্যার আমি করিনি বা আমরা করতে পারছি না, এখন পরীক্ষা সামনে আছে, আপনি করিয়ে দিন। এটা তো বলতে হবে আমাকে অনলাইনে। তাহলে আমি বুঝবো কি করে? আমি তো তোমাদের বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি না যে তোমরা করছো কি করছো না। আমাকে তো বলতে হবে স্যার করা হয়নি, বা স্যার আমার করা হয়নি, বাকি কে কি করছে আমি জানি না, আমার করা হয়নি, আপনি করিয়ে দিন। বা কারোর যদি করা হয়ে থাকে তাহলে গ্রুপে পাঠিয়ে দিন বা পাঠিয়ে দিতে বলুন। এফ হচ্ছে একটা ফাংশন যেটা ডিফারেন্সিয়েবল, আর মড এফটা কনস্ট্যান্ট। তাহলে দেখাতে হবে এফ কনস্ট্যান্ট, একদম আগের দিনের মতো অঙ্ক। আগের দিনের মতো একদম অঙ্ক। আগের দিনের অঙ্ক মানে ধরে নিতে হবে আমাদের যে এফ যেরকম ফর্মে আছে তার মডটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একটা কাজ করি, হ্যাঁ, ধরে নি এফ এর যে মড সেটা হচ্ছে কনস্ট্যান্ট কে। ঠিক আছে, যে কোনো জেড এর জন্য। এবার তোমরা বলো, যদি কেউ কনস্ট্যান্ট হয় কারোর মড, তাহলে এফ জেড মানে কত? এফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আইভি। তাহলে ইউ প্লাস আইভির মড কত হবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ইউ প্লাস আইভি, এফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আইভি, যেটা এটাই এফ। তাহলে এফ জেডটা হবে ইউ প্লাস আইভি, তার মড হবে হচ্ছে রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিন স্কোয়ার, তার রুটটাকে উঠিয়ে দিলাম, এটা কত হবে? কে স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। হবে কি হবে না এটা? এবার এইটা যদি হয়, এটাকে আমি নাম্বারিং দিচ্ছি 1। এবার 1কে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স আর ওয়াই। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই পার্শিয়ালি। তাহলে প্রথমে যদি এক্স এর রেসপেক্টে আর পরে যদি ওয়াই এর রেসপেক্টে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাওয়া যায়? ইউ স্কোয়ার। তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ইউ স্কোয়ারের জন্য 2u, আর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব পার্শিয়ালি, তাহলে 2u ইন্টু ইউ এক্স।
প্লাস ভি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2v × vx, টু টু কেটে দিলাম। কেন কেটে দিলাম? কারণ ডান সাইডে যেহেতু কনস্ট্যান্ট আছে তার ডিফারেন্সিয়েশন করলে পার্শিয়ালি জিরো এক্স এর রেসপেক্টে, তাহলে টুটা ভ্যানিশ করে দিলাম। একই রকম ভাবে যদি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে 2u × uy প্লাস 2v × vy ইজ ইকুয়াল টু জিরো, এবং টুটা ক্যান্সেল করে দিলাম বোথ সাইড থেকে। এইবার তোমাদেরকে বলি, যেহেতু ফাংশনটা বলে দিয়েছে ডিফারেন্সিয়েবল, তাহলে এর আগের দিন আমরা যে করিয়েছি লেকচার 2 তে, ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। ফাংশন যেহেতু ডিফারেন্সিয়েবল তাহলে দেন করে। সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। সিআর ইকুয়েশনস ইজ আর স্যাটিসফাইড। আর সিআর ইকুয়েশন যদি স্যাটিসফাই হয়ে যায়, দ্যাট ইজ সিআর ইকুয়েশন মানে ইউএক্স এর জায়গায় কত বসাতে পারি? ভিওয়াই। আর ইউওয়াই এর জায়গায় কত বসাতে পারি? -vx। এগুলো পড়ে নিতে হবে কিন্তু, আজকে পড়াচ্ছি, আজকেই পড়ে নাও। ux = vy আর uy = -vx। এইবার দেখো, এই যে দুটো ইকুয়েশন, যেই দুটো ইকুয়েশনকে আমরা হয়তো 2 বা 3 নাম দিয়ে দিচ্ছি, সেই 2 আর 3-এ খালি একটু একটু করে চেঞ্জ করো, তাহলেই হয়ে যাবে। কিরকম করব? আমরা 2 থেকে ইউ দেওয়া আছে, আচ্ছা, এখানে ইউএক্স আছে, যা ছিল তাই রাখলাম। আর এইখানে যেটা ভিএক্স আছে, ভিএক্স এর জায়গায় কি লিখতে পারি বলো? ভিএক্স এর জায়গায় ঝট করে বলো কি লিখতে পারি? মাইনাস ইউআই। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো, 2 থেকে ইউ × ইউএক্স। আর ভিএক্স এর জায়গায় এই যে লেখা আছে -ইউআই, তাহলে ভিএক্স এর জায়গায় -ইউআই লেখার ফলে এটা হয়ে গেল -v/ইউআই = 0। আর পরেরটাতে কি আছে? ইউআই মানে আমি ভি গুলোকে আর রাখতে চাইছি না, মানে ইউআই, এই যে ভিওয়াই, এটা রাখতে চাইছি না। ভিওয়াই এর বদলে কি বসাতে পারি? ভিওয়াই এর বদলে বলো, কে বলতে পারে? UX। ইউএক্স। UX। তাহলে এখান থেকে আমরা পেলাম ইউআই প্লাস প্লাস ভি, তাই তো? ভিওয়াই এর জায়গায় ইউএক্স = 0। এবার তোমাদের কাজ হচ্ছে এদের স্কোয়ার করে যোগ করে দেওয়া, এদের স্কোয়ার করে যোগ করে দেওয়া, এদের স্কোয়ার করে যোগ করে দেওয়া মানে ইউএক্স -v/ইউআই তার হোল স্কোয়ার প্লাস ইউআই প্লাস ভিইউএক্স তার হোল স্কোয়ার, ডান সাইডে 0। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এখানে কত আসছে, এখানে একটা কিছু আসছে আর এখানে একটা কিছু আসছে। কি আসছে গো এই দুটোকে একসাথে দিলে? বা এই দুটোকে একসাথে না নিয়ে এই দুটোকে একসাথে নিতে পারো। কি আসছে? কি আসছে? হ্যাঁ দেবাশিস, তোমার মাইক অন, কিছু বলবে? কি আসছে? এই দুটোকে কমন দিলে এখান থেকে কত আসছে? হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, তাহলে এখানে কত আসবে? ইউএক্স এর হোল স্কোয়ার আসবে। আর সেটাকে যদি কমন নিই তাহলে ইউ² + ভি² চলবে। আচ্ছা, আর এই দুটো মানে হোল স্কোয়ারটা বলছি, আর এখান থেকে কমন নিলে কি হবে? এখানে ইউআই তার স্কোয়ার আসবে, আর এখান থেকে হবে হচ্ছে ইউ² + ভি²। আর যেটা হচ্ছে 2ab আর -2ab বলে একটা টার্ম থাকবে। কথাটা বুঝতে পারছো? এখানে -2ab, এখানে +2ab টার্ম থাকবে। কেউ বলতে পারবে ওই টার্মগুলো কি হবে? এখানে দেখো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে, ভেরি গুড, কারণ 2u/v/u/x/u/y এখানে মাইনাস হবে, আর এখানে +2u/v/u/x/u/y, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে এগুলো 0। এখান থেকে কত কমন নেওয়া যাবে আবার? ইউ² + ভি²। তাহলে পড়ে থাকবে ইউএক্স² × ইউওয়াই² = 0। এবার তোমরাই বলো, ইউ² + ভি² তার মান কত? ওই যে একে কত বলেছি, ইউ² + ভি² তার মান K²। কেস। k²। তাহলে k²× ইউএক্স² +uy² = 0। আচ্ছা, আমরা প্রথমেই না কেটাকে নন জিরো ধরে নেবো, কারণ কেটা যদি জিরো হয়ে যায় তাহলে অলরেডি কারোর মড জিরো হয়ে যাওয়া মানে এফটা কনস্ট্যান্টই হয়ে যাবে, সেই জন্য আমরা সবসময় নন জিরো হিসেবে ট্রিট করব। আর কে যেহেতু একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, তাহলে নন জিরো হওয়ার ফলে ux² + uy² = 0 হবে, এবং দুটো টার্মের স্কোয়ার জিরো হয়ে গেলে ইউএক্সও জিরো, ইউআইও জিরো। এবার ইউএক্স আর ইউআই যদি জিরো হয় তাহলে ইউ কত, কে বলতে পারে? ইউ এমন একটা ফাংশন যার পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি এক্স আর ওয়াই দুটোর রেসপেক্টে ওটা জিরো, তাহলে ইউ কনস্ট্যান্ট। আর একই রকম ভাবে সিআর ইকুয়েশন থেকে ইউএক্স যদি জিরো হয়, হ্যাঁ,
ইউজিং সিআর ইকুয়েশন, সিআর ইকুয়েশন থেকে বলো ইউ এক্স জিরো হয়ে গেলে কি হবে? ইউ এক্স মানে কত? ভি ওয়াই, তাহলে ভি ওয়াই জিরো। আর ইউ ওয়াই জিরো হয়ে গেলে মাইনাস ভি এক্স জিরো, মাইনাস ভি এক্স মানে ভি এক্স জিরো। অতএব এখান থেকেও আমরা বলতে পারি যে ভি এক্স আর ভি ওয়াই দুটোরই পার্শিয়াল ডেরিভেটিভ জিরো হয়ে যাবে বলে ভিও কনস্ট্যান্ট, তাহলে ইউ কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট, তাহলে এফ জেড কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা বলবো। ক্লিয়ার? এর আগের দিন যে অঙ্কটা দিয়েছিলাম আর্গুমেন্ট দিয়ে, সেটা কি করে দিতে হবে কি হবে না আমাকে পরিষ্কার করে বলো। কেউ একজন বলো যে করে দিতে হবে, যদি বলো হ্যাঁ স্যার করে দিতে হবে তাহলে করে দেবো, আর যদি বলো না স্যার করতে হবে না তাহলে করাবো না, যেটা বলবে সেটা হ্যাঁ স্যার করে দিন। করে দেবো। ওকে, কি ছিল অঙ্কটা? কি ছিল? যে এফ হচ্ছে আগের মতোই, এরকম ইউ প্লাস আই বি বি ডিফারেন্সিয়েবল। কোথায় ডিফারেন্সিয়েবল? ইন এ ডোমেন ডি such that argument of fz, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ভাষাতে লিখি ইজ কনস্ট্যান্ট। তাহলে দেন সেখান থেকে কি দেখাতে হবে? এফ ইজ কনস্ট্যান্ট ইন ডি বা অন ডি। ওকে, আচ্ছা, কি করে করব? খুবই সোজা। এফ যেহেতু ইউ প্লাস আই ভি ধরেছি, তাহলে এফটাকে আমরা ধরে নিয়েছি ইউ প্লাস আই ভি। তাহলে সিন্স আর্গুমেন্ট অফ এফ জেড, এটা যেহেতু কনস্ট্যান্ট, ধরে নাও কে। ওকে, তাহলে আর্গুমেন্ট অফ এফ জেড, এফ জেড কত? ইউ প্লাস আই ভি, তাহলে তার আর্গুমেন্ট কি হবে? ট্যান ইনভার্স ভি বাই ইউ, এটা হয়ে যাবে সাম কে। আর তারপরে ট্যান, সরি ভি বাই ইউ কি হবে? ট্যান কে। ট্যান কে, ট্যান কে এর একটা মান নিয়ে নাও কিছু একটা, ধরো সি। তাহলে ভি বাই ইউ হচ্ছে সি। তাহলে সেখান থেকে কি বলতে পারি? ভি ইকুয়াল টু ইউসি বা সি ইউ। চলবে? তাহলে ভি হচ্ছে সি ইউ। এবার আমরা কি করব? ভি যদি সি ইউ হয়, তাহলে ডেরিভেটিভ করো এখানে, ডিফারেন্সিয়েটিং এটাকে পার্শিয়ালি করো। তাহলে বলো ভি এক্স কত হবে? সি ইন্টু ইউ এক্স। আর ভি ওয়াই কত হবে? সি ইন্টু ইউ ওয়াই। এটা পার্শিয়াল, সি তো কনস্ট্যান্ট, সি তো কনস্ট্যান্ট, তাহলে ভি এর পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো ভি এক্স। সি কনস্ট্যান্ট, তাহলে ইউ এক্স হবে। এবার সি আর ইকুয়েশন থেকে, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল অন ডি, তাহলে বলো এফ কি করবে? স্যাটিসফাই করবে সি আর ইকুয়েশন। কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, দ্যাট ইজ কচি রিমান ইকুয়েশন কত? ইউ এক্স এর জায়গায় কত লেখা যায়? ভি ওয়াই, আর ইউ ওয়াই এর জায়গায় মাইনাস ভি এক্স। এটা কি মুখস্থ হয়ে গেছে? এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে এবার বলো কত বসানো যায়, একটা চেঞ্জ করবে। এবার চেঞ্জ কি করবো? তাহলে যা ইচ্ছে, তুমি যদি বলো করো স্যার ইউতে নিয়ে আসবো তাহলে ইউতে নিয়ে আসো, আর যদি মনে করো ভিতে নিয়ে যাবো তাহলে ভিতে, যে কোনো একটা কিছু করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ভি এক্সটাকে চেঞ্জ করে দিই। ভি এক্সটা কি হবে? ভি এক্সটা কি হবে তাহলে? ভি এক্স এর জায়গায় মাইনাস ইউ ওয়াই, তাহলে মাইনাস ইউ ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু ইউ এক্স, একদিকে নিয়ে আসো। সি ইউ এক্স প্লাস ইউ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। চলবে? আর পরেরটা থেকে ভি ওয়াই ইজ ইকুয়াল টু সি ইউ ওয়াই, ভি ওয়াই এর জায়গায় কত বসাবো বলো? ইউ এক্স। ইউ এক্স ইজ ইকুয়াল টু সি ইউ ওয়াই, তাহলে সেখান থেকে যদি সবগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে কি হবে?
বা একটা কাজ করো, অত কিছু করতে হবে না, এখান থেকে ইউএক্স এর মান হচ্ছে সি ইউ ওয়াই, এবার ইউএক্স যদি সি ইউ হয় তাহলে একে বসিয়ে দাও, একে বসিয়ে দাও, ইউএক্স হচ্ছে সি ইউ ওয়াই, তাহলে সি ইউএক্স এর জায়গায় আবার সি ইউ ওয়াই, তাহলে সি স্কোয়ার ইউআই প্লাস ইউআই ইকুয়াল টু জিরো, এখান থেকে কত কমন নেব, ইউআই কে কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস সি স্কোয়ার, ওয়ান প্লাস সি স্কোয়ার, কি বলবো এখানে, সি কনস্ট্যান্ট, তো মানে কনস্ট্যান্ট মানে কিন্তু এখানে রিয়াল কনস্ট্যান্ট বলেছে, আর্গুমেন্ট কিন্তু কোনদিন কমপ্লেক্স হয় না, কারণ আর্গুমেন্ট কিন্তু কোনদিন কমপ্লেক্স হয় না, ওটা একটা ভ্যালু থিটা বা এরকম পাই বাই টু এরকম, তাহলে এই জন্য কিন্তু সি কে কমপ্লেক্স ধরো না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউআই টা জিরো। এবার বলো ইউআই যদি জিরো হয় তাহলে ইউআই কার সাথে সমান, সরি ইউআই জিরো হলে এক থেকে কি বলতে পারি, ইউআই জিরো হলে ইউএক্সটাও জিরো হবে। ইউএক্সটাও জিরো হবে, তাহলে দিস ইমপ্লাইজ ইউএক্সটাও জিরো হবে, তার মানে ইউএক্স জিরো ইউআই জিরো, দেয়ারফর ইউ কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভ ইউ এর এক্স আর ওয়াই দুটোর রেসপেক্টে জিরো, তাহলে ইউ কনস্ট্যান্ট, আর ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি এর মান হচ্ছে সি ইন্টু ইউ, তার মানে সি ইন্টু কনস্ট্যান্ট, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে ইউ কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট, তাহলে এফ জেড যেটাকে আমরা ইউ প্লাস আই ভি আকারে লিখেছিলাম সেটাও কি হবে, কনস্ট্যান্ট, অতএব এফ ইজ কনস্ট্যান্ট, ব্যাস, না পারার তো কিছু ছিল না এটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা এটা অন ডি করবে, হ্যাঁ কোথায় অন ডি, হয়েছে ক্লিয়ার, আরেকটা অঙ্ক দিই, ইফ এফ বি ডিফারেন্সিয়েবল, যদি এফটা ডিফারেন্সিয়েবল হয় অ্যাট কোন একটা পয়েন্ট জেড এ, এফ ধরো ডিফারেন্সিয়েবল কোন একটা পয়েন্ট জেড এ, তাহলে বলছে দেখাও যে মড অফ এফ ড্যাশ জেড, আচ্ছা এফ ডিফারেন্সিয়েবল হলে এফ ড্যাশ জেড এক্সিস্ট করবে, এফ ড্যাশ জেড এর মড করে তার স্কোয়ার, মড অফ এফ ড্যাশ জেড করে তার স্কোয়ার, বলছে সেটা হচ্ছে আসলে ওই জ্যাকোবিয়ান, জানি না মনে আছে কিনা, ডেল ইউ ভি ডেল এক্স ওয়াই, কার জ্যাকোবিয়ান মনে আছে দেখি, কেউ বলতে পারো কিনা, এর আগে ফাংশন অফ সেভার ভেরিয়েবলস এরকম জ্যাকোবিয়ান করতাম ডিটারমিনেন্ট দিয়ে, কারোর মনে আছে জ্যাকোবিয়ান, ডিটারমিনেন্ট দিয়ে করতাম, কে বলতে পারে জ্যাকোবিয়ানটা কত, ডিটারমিনেন্ট দিয়ে করতাম, ডিটারমিনেন্ট দিয়ে ডেল ইউভি ডেল এক্স ওয়াই, বলো শুভশ্রী, ডেল ইউভি ডেল এক্স ওয়াই মনে আছে কিনা ডিটারমিনেন্ট দিয়ে, ডেল ইউ ডেল এক্স ডেল ডিটারমিনেন্ট দিয়ে, ডেল ইউ বাকিরা ডেল এক্স ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ডেল ভি ওয়াই, ডেল ওয়াই। এই যে ডিটারমিনেন্টটা ভেরি গুড, এই ডিটারমিনেন্টটাই হচ্ছে জ্যাকোবিয়ান, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান, ঠিক আছে, ওকে, তাহলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে একটা কাজ করি আমরা, এফ ড্যাশ জেড এর আগের দিন যখন আমরা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছি কি করছে না সেটা যখন দেখাতে চাইছিলাম, তখন মনে আছে যে এফ ড্যাশ জেড এর একটা মান আমরা পেয়ে গেছিলাম, উই হ্যাভ এফ ড্যাশ জেড এর একটা মান, যদি পরীক্ষায় বেশি নাম্বার থাকে তাহলে এই মানটা কি করে পেয়েছো সেটা দেখাতে হবে, কত ছিল মনে আছে, ইউএক্স প্লাস আই ইন্টু ভিএক্স, দেখবে এর আগের দিনে যখন আমরা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাচ্ছিল এই প্রমাণটা যখন করছিলাম, তখন এইচটাকে যখন রিয়াল অ্যাক্সিস বরাবর জিরোর দিকে টেন্স করাচ্ছিলাম, তখন এফ ড্যাশ জেড এর এই মানটা এসেছিল, এটা কি সবার মনে আছে, ইয়েস অর নো, যদি মনে থাকে তাহলে এফ ড্যাশ জেড এর মড কত হবে, বলো কমপ্লেক্স নাম্বার তো, তার মড কত হবে, এফ ড্যাশ জেড মানে ইউএক্স প্লাস আই ভিএক্স, ইউএক্স প্লাস আই ভিএক্স হলে তার মড কত হবে, ইউএক্স স্কোয়ার, রুট ওটা বলো, ওভার ইউএক্স এর স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার। ভিএক্স এর স্কোয়ার, কিন্তু তার হোল স্কোয়ার করে দিলে এই রুটটা বাদ হয়ে গেল, তাহলে এই অবধি আমরা জানি যে ইউএক্স এর স্কোয়ার প্লাস ভিএক্স এর স্কোয়ার, এইবার দেখো যেহেতু এটাকে এক নাম দিচ্ছি, হ্যাঁ, যেহেতু এফটা ডিফারেন্সিয়েবল তাহলে এফ কি করবে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে, বাকি কেউ ক্লাসে আছো কি নেই, শুধু একজনই বলে যাচ্ছে,
প্রত্যেককে মাইক অন করতে হবে। যেহেতু এফটা ডিফারেন্সিয়েবল জেড এ, তাহলে দেন এফ কি করবে, স্যাটিসফাই করবে। দেখি কে কে আছে। আদিত্য, ক্লাস করছো? হ্যাঁ স্যার। তো বলতে হবে কি স্যাটিসফাই করবে। এফ কি স্যাটিসফাই করবে? আবার কোথায় চলে গেল? ওকে কি মাইক অফ করতে বললো? বললাম যে মাইক অন করে রাখো। তাহলে এফ কি স্যাটিসফাই করবে? সিআর ইকুয়েশন স্যার। কত সেটা? ইউএক্স ইকুয়াল টু ইউএক্স, হ্যাঁ, ইউআই, ইউএক্স ইকুয়াল টু ভিওয়াই, আরেকটা কত? হ্যাঁ, ইউআই ইকুয়ালস টু ভিএক্স, বাট এতক্ষণ ধরে কি বল। মাইনাস ভিএক্স, মাইনাস ভিএক্স। ইউআই ইকুয়াল টু মাইনাস বিএক্স। হ্যাঁ। পড়াশোনা করছে না, একদম পড়াশোনা করছে না, কি করছে কে জানে। কনসেন্ট্রেশন বাড়াতে হবে। তাহলে ইউআই ইকুয়াল টু মাইনাস বিএক্স, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, দুটো ইকুয়েশন স্যাটিসফাই করছে। এবার দেখো, হুম। এক থেকে, মাইক বন্ধ করে দাও, হয়ে গেছে, বুঝে গেছি। এক থেকে, শান্তনু মাইক অন করো। 1 নম্বর যে ইকুয়েশন আছে, শান্তনু মাইক অন করবে। সেখানে হ্যাঁ মড স্যার। অফ এফ ড্যাশ জেড এর স্কোয়ার, সেটাকে কত লিখেছিলাম, ইউএক্স ইউএক্স। আমি ইউএক্স লিখছি, কিন্তু আরেকটা ইউএক্স এর জায়গায় আমি কত লিখবো? ইউআই স্কোয়ার মানে না 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 না, এই যে ইউআই ইউ, হবে। না না না, ইউএক্স এর স্কোয়ার আছে তো। ইউএক্স এর স্কোয়ার মানে একটা ইউএক্স ইন্টু ইউএক্স, এই ইউএক্স এর জায়গায় কত লিখবো, বক্স করে দিয়েছি, ইউআই ভিওয়াই। আর প্লাস ভিএক্স একটা আছে, আরেকটা ভিএক্স এর জায়গায় মাইনাস ইউআই। মাইনাস ইউআই। তাহলে যেটা দাঁড়ালো, ভেরি গুড, সেটা হচ্ছে ইউএক্স ইন্টু ভিওয়াই মাইনাস ইউআই ইন্টু ভিএক্স। দেখো তো শান্তনু, আমি একটা ডিটারমিনেন্ট লিখছি, ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই, সেই ডিটারমিনেন্টটা যদি ভাঙো, তাহলে ওপরেরটা যেটা এসছে সেটা কি একই? জ্যাকোবি, হ্যাঁ এটাই আসছে। আর এটা কত, কার ভ্যালু? এই যে শুভশ্রী বলে দিয়েছে, কার ভ্যালু এটা? জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ানের। জ্যাকোবিয়ান। তাহলে জ্যাকোবিয়ান হচ্ছে ডেল ইউভি ডেল এক্স ওয়াই, ব্যাস হয়ে গেল, সোজা জিনিস, সিম্পল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা চেক করবে। কোন জায়গায় চেক, মানে স্যাটিসফাই করছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য পয়েন্টস on C where F satisfies the CR equations. F CR equation কে স্যাটিসফাই করবে কিনা সেই পয়েন্ট গুলো চেক করতে হবে। ওকে, ওয়্যার, দুটো কোশ্চিন দিচ্ছি। 1 নম্বর কোশ্চিন হচ্ছে এফটা এরকম কিরকম, এফ জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xIy। আর 2 নম্বর, এফ জেডটা হচ্ছে জেড ইন্টু রিয়াল জেড। ঠিক আছে। আরো এই টাইপের দেবো, সেগুলো একটু করো, কারণ বাড়িতে তো কিছু করছো না, সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে। যেহেতু পরীক্ষাটা খুব তাড়াতাড়ি, তাহলে তোমরা বাড়িতে ছেড়ে দিয়েছো, খালি আগেকার জিনিস রিভাইজ দিচ্ছ, নতুন জিনিস আর করছো না। কিন্তু নতুন জিনিস এগুলো সব করতে হবে একটু, অঙ্ক। যাই হোক, তাহলে এরকম একটা ফাংশন দিলাম। সেই ফাংশনটা প্রথমটা হচ্ছে এফ জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xIy। যা পড়াচ্ছি সেগুলো শুধু করে চলে যাও, যা ক্লাস নিচ্ছি তার বাইরে কিচ্ছু করতে হবে না, শুধু এই ক্লাসগুলো করো। ক্লাসগুলো খালি রিভিশন দাও 1 ঘন্টা করে, আর পরীক্ষাতে চলে যাও, সব পেরে যাবে, আমি চিন্তা করো না, এগুলো সব পারবে, সব এগুলো থেকেই আসবে। বলো, 1 নম্বর অঙ্কটা যদি করি, তাহলে আমরা এফ জেড যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ইউ আর ভি এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের ইউ কত? আসিফ অনলাইন আছে? হ্যাঁ স্যার। বলো তাহলে ইউ কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর ভি? স্যার 2xy। প্রিপারেশন কিরকম আসিফের পরীক্ষার আগে? চলছে স্যার, ভয় পেয়ে আছি। ভয় পেয়ে আছো কেন? ভয়ের আবার কি আছে, মানুষ কোনদিন ভয় পায় নাকি এইসব বিষয়? কিসের ভয়? পারবে কি পারবে না, ফেল করবে, এরকম ভয়? ফেল না, না ফেলের ভয় নাই, মানে ব্যাপারটা ভালো নাম, হচ্ছে, মানে ভালো, ব্যাপারটা হচ্ছে যেটা চলছে সেটা করবো না, যেটা আগে আছে সেটা করবো, গুলিয়ে আছে সবকিছু। সব করবে। যেটা চলছে সেটাও করবে, যেটা আগে আছে সেটাও করবে, সবকিছু চলবে। এতদিন ধরে কি করছিলে?
কার্নিভালে যাচ্ছ জি প্রতিদিন, স্যার। কার্নিভাল, দাদার না বিয়ে। স্যার, আমি যাইনি স্যার। ঠিক আছে, তাহলে দেখো ইউ এক্স হচ্ছে ইউ এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভি এক্স ওয়াই হচ্ছে 2xy। ওকে, তাহলে এবার বলো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে কি করছে না সেটা করার জন্য তাহলে ইউ এক্স আমার দরকার, পার্শিয়াল এক্স এর রেসপেক্টে ইউ এর ইউ এক্স কত হবে আসিফ বলো? স্যার টু টু এক্স এক্স ইউ ওয়াই টু মাইনাস টু ওয়াই। ভি এক্স স্যার ভি এক্স টু ওয়াই। আর ভি ওয়াই টু টু এক্স। এক্স এবার আসিফ আমাদের বলবে কোথায় কোথায় ইউ এক্স আর ভি ওয়াই আর ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স স্যাটিসফাই করছে। সিআর ইকুয়েশন হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, হ্যাঁ স্যার আর স্যাটিসফাই। কোথায় কোথায় ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স এটা স্যাটিসফাই করছে, এটাই তো সিআর, কোথায় কোথায় স্যাটিসফাই করছে? হ্যাঁ স্যাটিসফাই করছে তো স্যার। সব জায়গায় করছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, করতেই পারে সব জায়গায় এতদিন ধরে। সব জায়গাতেই করছে। সব জায়গাতে করছে কারণ ইউ এক্স আর ভি ওয়াই দেখো সমান, আর হ্যাঁ, আর ইউ ওদিকে ইউ ওয়াই আই ভি এক্স সমান। ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স হচ্ছে সমান, মাইনাস মাইনাস হ্যাঁ হয়ে গেল, সমান। ঠিক আছে। অতএব হুম সিআর ইকুয়েশন সব জায়গাতে স্যাটিসফাই করছে, করতেই পারে। হুম। ওকে ঠিক আছে, মাইক বন্ধ করে দাও। এফ স্যাটিসফাইজ দ্য সিআর ইকুয়েশনস অন ইচ পয়েন্ট অফ বা এভরিওয়্যার, ভালো ভাষায় হচ্ছে এভরিওয়্যার, সব জায়গাতে স্যাটিসফাই করছে, ঠিক আছে। ওকে, 2 নম্বর, দেখি কাকে এবার অনলাইনে টানা যায়। আশরেফা, আশরেফা অনলাইনে আছে না কি করছে? আশেপাশে আওয়াজ চেঁচামেচি আছে কি? ও বাবা প্রচন্ড আওয়াজ আচ্ছা। আছে। হ্যাঁ, ঠিক আছে, কথা বলতে পারবে? আশেপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে না, হচ্ছে না? বলো। এফ হচ্ছে জেডটা না। যদি, আচ্ছা এফ জেডটাকে যদি জেড ইন্টু রিয়াল জেড ধরে নিই, এফ জেড দেওয়া আছে জেড ইন্টু রিয়াল জেড, তাহলে জেড কে আমরা কত ধরি আশরেফা? জেড কে আমরা কত ধরি? এক্স প্লাস আই ওয়াই, তাই তো? তাহলে রিয়াল জেড কত? হ্যাঁ স্যার। রিয়াল জেড কত? রিয়াল পার্টটা এক্স। কত? শুধু এক্স, ভেরি এক্স। গুড। তাহলে দাস, ঠিক বলছো, তাহলে এফ জেড সেটা হচ্ছে জেড ইন্টু রিয়াল জেড, সেটাকে যদি আমরা একটু ভাঙা টাঙার চেষ্টা করি তাহলে রিয়াল জেড আর জেড, রিয়াল জেড হচ্ছে এক্স আর জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে সেখান থেকে যদি আমি ভাঙি তাহলে এক্স স্কোয়ার আর এখানে হবে আই ইন্টু এক্স ওয়াই, তাহলে বলো কোনটা ইউ কোনটা ভি? ইউ হচ্ছে এক্স স্কোয়ার আর ভি হচ্ছে এক্স ওয়াই। ইউ তাহলে এক্স স্কোয়ার আর ভি হচ্ছে এক্স ওয়াই, ভেরি গুড। এবার ইউ এক্স করবো পার্শিয়াল এক্স এর রেসপেক্টে, এক্স স্কোয়ারের পার্শিয়াল কত হবে এক্স এর রেসপেক্টে? টু এক্স। আর ওয়াই এর রেসপেক্টে ওয়াই নেই, নেই, জিরো। জিরো, ভেরি গুড, বাহ। ভি এক্স, ভি এক্স এর রেসপেক্টে হচ্ছে ওয়াই। ওয়াই এক্স এর রেসপেক্টে ওয়াই এক্স ওয়ান আর ওয়াই, আর ভি ওয়াই হচ্ছে এক্স। এক্স। এবার বলো কোথায় কোথায় ইউ এক্স আর ভি ওয়াই, এই কি হলো ভুল লিখলাম একটু, কোথায় কোথায় ইউ এক্স আর ভি ওয়াই সমান আর কোথায় কোথায় ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স সমান, মানে সিআর ইকুয়েশন কোথায় কোথায় স্যাটিসফাই করছে। ধ্যাৎ, এটা কত এক্স না? হ্যাঁ, তাহলে ইউ এক্স, এই যে ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই হতে হবে, কোথায় সমান কে বলতে পারে? পারছে না। এক্স ইকুয়াল টু জিরোতে স্যার। এক্স ইকুয়াল টু জিরোতে, ভেরি গুড। জিরোতে এক না, তাহলে টু এক্স আর এক্স কোনদিন সমান হতে পারে? টু এক্স আর এক্স কখন সমান হতে পারে? ইউ এক্স আর ভি ওয়াই কখন সমান হতে পারে? যখন এক্স ইকুয়াল টু জিরোতে। আর ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স এটা কখন সমান হবে? ওয়াই ইকুয়াল টু জিরোতে। ওয়াই ইকুয়াল টু জিরোতে, তাহলে ওয়াই যখন জিরো হয়ে যাবে তখন ইউ ওয়াই আর মাইনাস ভি এক্স সমান, অতএব ঠিক বলছো, ভেরি গুড। মাইক বন্ধ করে দাও সবাই, এবার এফ স্যাটিসফাইজ দ্য সিআর ইকুয়েশনস। হ্যাঁ আশরেফা, এটা তো বলা উচিত ছিল অ্যাট জেড ইকুয়াল টু জিরোতে। তাহলে জেড ইকুয়াল টু জিরো মানে যখন এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো তখনই এটা স্যাটিসফাই করবে, আর অন্য কোনো পয়েন্টে স্যাটিসফাই করবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? একদম ক্লিয়ার, পরিষ্কার হলো বিষয়টা? ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে সিআর ইকুয়েশন কোথায় স্যাটিসফাই করবে কোথায় করবে না, এগুলো কিন্তু তোমরা করবে। নেক্সট চলে আসছি আমরা অ্যানালিটিক ফাংশন। ভালো করে বুঝতে হবে কারণ এটার উপর ভিত্তি করে বাকি সব এগোবো আমরা।
অ্যানালিটিক ফাংশন জিনিসটা খুবই সোজা, একটু বুঝে নাও, খুব একটা অসুবিধা হবে না। এবং কমপ্লেক্স অ্যানালিসিস নামে অ্যানালিসিস হলেও বিশ্বাস করো এখানে বেশিরভাগ কিছুই কিন্তু অ্যাপ্লিকেশন। খুব যে একদম বড় বড় থিওরেম আছে সেগুলো না, বেশিরভাগ এখানে অঙ্কই আসে এবং অঙ্কগুলো খুব সহজই। খালি ব্যাপারটা বুঝতে হবে এবং পদ্ধতিগুলো শিখে নাও, সব অঙ্ক করতে পারবে। অ্যানালিটিক ফাংশন বলছি, অ্যানালিটিক ফাংশন আর ডিফারেন্সিবিলিটির মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই, সামান্য তফাৎ। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার তফাৎও থাকে না, দুটোই এক হয়ে যায়। আগে আমি বলি, ধরো একটা ফাংশন দিলাম, ঠিক আছে, is said to be analytic। সেই ফাংশনটাকে আমরা অ্যানালিটিক বলবো। এ ফাংশন ইজ said to be analytic। যে কোনো একটা পয়েন্ট, আগে আমরা পয়েন্ট ধরি তারপর গোটা ডোমেন বা সব জায়গা নিব। কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক কখন হবে, যদি সেটা কি হয়, ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল। কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কখন অ্যানালিটিক হবে, যদি সেটা ডিফারেন্সিয়েবল হয় এভরিওয়্যার ইন সাম নেইবারহুড অফ দ্যাট পয়েন্ট। নেইবারহুডকে সংক্ষেপে এনবিডি লিখলাম, অসুবিধা হবে? আশা করি হবে না। অফ দা পয়েন্ট। বুঝতে পারলে না কি বলতে চাইলাম? বললাম যে এরকম একটা ধরো কমপ্লেক্স নাম্বার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা ধরো আমাদের এক্স অ্যাক্সিস, যেটা আমাদের রিয়াল জেড, আর এটা হচ্ছে ওয়াই যেটা আমাদের ইমাজিনারি জেড, তাই তো? এখানে রিয়াল আর ইমাজিনারি। এবার একটা ডোমেন নিলাম, ধরো এরকম একটা ডোমেন। ডোমেনের মধ্যে, বা ডোমেন এখন বাদ দাও, আপাতত একটা ধরো পয়েন্ট নিলাম। এর মধ্যে একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক কখন হবে? কোনো একটা ফাংশন কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কখন অ্যানালিটিক হবে, যদি এই পয়েন্টটাকে কেন্দ্র করে যে কোনো সাম, এই যে সাম, এরকম একটা নেইবারহুড পেয়ে যায় যেই নেইবারহুডের সমস্ত জায়গায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল। কথাটা বুঝতে পারলে? কখন কোনো একটা ফাংশনকে অ্যানালিটিক বলবো, কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে, ধরো এই যে পয়েন্টটা, সেই পয়েন্টে কখন অ্যানালিটিক বলবো, যখন এই পয়েন্টকে কেন্দ্র করে যত ছোটই হোক, তুমি যদি একটা নেইবারহুড পেয়ে যাও, কোনো একটা, সব পেতে হবে এরকম বলিনি, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পেয়ে যাও যেই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, তাহলে আমরা বলবো ফাংশনটা ওই পয়েন্টে অ্যানালিটিক। বুঝতে পারলে না? বুঝতে পেরেছো? অ্যানালিটিক মানে কোন একটা পয়েন্টে অ্যানালিটিক মানে তাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো যেই নেইবারহুডে ফাংশনটা পুরো জায়গায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে কি আমি বলতে পারি যে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক হলে সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবলও হবে? ইয়েস অর নো? কে বলতে পারে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, হ্যাঁ, অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল হবে? বলতে পারি কি পারি না? বলতে পারবো কি পারবো না আমরা? হ্যাঁ স্যার, বলতে। বুঝতে পারা গেছে? এই পয়েন্টে অ্যানালিটিক মানে এই গোটা জায়গায় ডিফারেন্সিয়েবল। তো কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক মানে একটা নেইবারহুডে, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুডে সেটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে একটা নেইবারহুড ডিফারেন্সিয়েবল মানে নেইবারহুডের সব জায়গায় ডিফারেন্সিয়েবল, তাহলে এই পয়েন্টটা যেটা আছে সেখানেও ডিফারেন্সিয়েবল। তাহলে এটা মাথায় রাখবে কোনো একটা, হ্যাঁ এটা মাথায় রাখবে। কি মাথায় রাখবে? ছোট্ট করে নোট দিয়ে দিই। কি মাথায় রাখবে? কোনো একটা ফাংশন যদি কোনো জায়গায় অ্যানালিটিক হয়, ইফ এফ বি অ্যানালিটিক অ্যাট এ পয়েন্ট, ধরো জেড, তাহলে এফটা কি হবে? অটোমেটিক্যালি এফ যদি অ্যানালিটিক হয় জেড এ, তাহলে অ্যানালিটিক হওয়ার জন্য এফ জেড কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নাও, সেই নেইবারহুডে, বা যে কোনো না, একটা নেইবারহুড পাবো, এরকম একটা অন্তত পাবো যেই নেইবারহুডের সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তার ফলে জেডেও ডিফারেন্সিয়েবল হবে। কিন্তু উল্টোটা কি ট্রু? মানে আমি বলতে চাইছি ধরো এফটা ডিফারেন্সিয়েবল জেডে, এফ জেডে ডিফারেন্সিয়েবল, দেখি আদিত্য বলতে পারো কিনা।
এফ হচ্ছে জেড এ ডিফারেন্সিয়েবল, তাহলে এফ জেড এ অ্যানালিটিক হবে? নাও হতে পারে স্যার। কিরকম বিষয়টা বোঝাও আমাকে। ডিফারেন্সিয়েবল জেড এ, মানে তাহলে কেন অ্যানালিটিক হবে না? কারণ অ্যানালিটিক হতে গেলে একটা নেবারহুড পেতে হবে যেখানে মানে ওটার মধ্যে সব পয়েন্টে কি বলে ডিফারেন্সিয়েবল ডিফারেন্সিয়েবল হতো। হতে হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই যে কালো পয়েন্টটা, এই ব্ল্যাক হ্যাঁ, পয়েন্টে ধরো ডিফারেন্সিয়েবল, তাহলে ব্ল্যাক পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে কি ব্ল্যাক পয়েন্টটাতে অ্যানালিটিক হবে? বলছে না, হতে পারে। কেন? কারণ অ্যানালিটিক হতে গেলে শুধু এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়াটাই যথেষ্ট নয়, তার পাশাপাশি এরকম একটা নেইবারহুড অন্তত পেতে হবে যেখানে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তাহলে একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে সেখান থেকে আমি অ্যানালিটিক নিয়ে কিছু বলতে পারবো না। তাহলে এফ মে নট বি অ্যানালিটিক, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, কিছু বলতে পারবো না। তাহলে ডিফারেন্সিয়েবল হলে অ্যানালিটিক, নাও হতে পারে, কিন্তু অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল। ওকে, এইবার নেক্সট, ধরো কোন একটা ফাংশন, সেটা বললাম ইজ অ্যানালিটিক ইন এ ডোমেন, কোন একটা ডোমেনে অ্যানালিটিক, মানে এক জায়গায় না কিন্তু অনেক জায়গায়। তাহলে ডেফিনেশন একই, যদি কোনো একটা ফাংশন এক জায়গাতে, যেমন আমরা পড়িনি, ধরো কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস এট এ পয়েন্ট আর একটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তার মানে কি ইন্টারভ্যালের সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। বা কোনো একটা ফাংশন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল আর বললাম কোনো একটা ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল, ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল সব জায়গায় ডিফারেন্সিয়েবল হতে হবে ইন্টারভ্যালে। তো একই রকম ভাবে কোনো একটা ফাংশন যদি কোনো একটা ডোমেনে অ্যানালিটিক হয়, তার মানে কি কখন অ্যানালিটিক হবে? ডোমেনে যদি এটা অ্যানালিটিক হয় ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে, অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য ডোমেন। সিম্পল জিনিস একদম, অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য ডোমেন, তাই না? কোনো একটা ফাংশন পুরো ডোমেনে অ্যানালিটিক হতে গেলে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক হতে হবে। আর কোনো একটা ফাংশন সব জায়গায় অ্যানালিটিক, এভরিওয়্যার, পুরো কমপ্লেক্স প্লেনে। একটা ফাংশন যেটা অ্যানালিটিক অ্যাট এভরি পয়েন্ট ইন দা কমপ্লেক্স প্লেন, মানে পুরো কমপ্লেক্স প্লেন, কোথাও বাদ নেই, সব জায়গাতে অ্যানালিটিক। বলো, সব জায়গাতে যদি অ্যানালিটিক হয়, ঠিক আছে, তাহলে সেই ফাংশনটার একটা স্পেশাল নাম আছে, কেউ জানো? তাকে বলা হয় এন্টায়ার ফাংশন। কোথাও যদি এই টার্মটা দেখো যে এন্টায়ার ফাংশন বলা আছে, তাহলে বুঝে নিবে এন্টায়ার মানে বোঝাতে চেয়েছে যে ফাংশনটা পুরো জায়গায় অ্যানালিটিক। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, আশা করি বুঝতে পারবে। ধরো কোনো একটা ফাংশন এন্টায়ার, কোনো একটা ফাংশন এন্টায়ার মানে বুঝাতে পেরেছি কি বলতে চাইছি এন্টায়ার মানে? ধরো এফ হচ্ছে এন্টায়ার, লেট এফ বি অ্যান এন্টায়ার ফাংশন, তার মানে কি হবে? ফাংশনটা সব জায়গায় অ্যানালিটিক। ফাংশনটা যদি সব জায়গায় অ্যানালিটিক হয়, দেখি কে বলতে পারে তাহলে। দেন এফ অ্যানালিটিক হলে যে কোনো জায়গায় এফ ডিফারেন্সিয়েবল তো হয়ই, কিন্তু এইবার বলছি এফ ডিফারেন্সিয়েবল হলেও অ্যানালিটিক হবে, উল্টোটাও ট্রু। কে বলতে পারে কেন? গুছিয়ে বলতে হবে। নর্মালি কি হয়, অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল হয়, কারণ অ্যানালিটিক হওয়া মানে তাকে কেন্দ্র করে আরো অনেক জায়গা পাবো যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, বা তাকে কেন্দ্র করে নেইবারহুডে ফাংশন ডিফারেন্সিয়েবল। কিন্তু ডিফারেন্সিয়েবল হলে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে অ্যানালিটিক নাও হতে পারে। কিন্তু যদি কোনো একটা ফাংশন এন্টায়ার হয়, তাহলে বলছি অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল এবং ডিফারেন্সিয়েবল হলেও অ্যানালিটিক, উল্টোটাও ট্রু। কেন? হাউ ইজ ইট পসিবল? স্যার পুরো কমপ্লেক্সেই ওটা ডিফারেন্সিয়েবল, তো তাহলে এই জন্য এইবার, হ্যাঁ মইনা, খবর কি তোমার? তুমি পড়তে ক্লাস করছো না যে? এগুলো হয়ে গেছে করছি। তোমার? না স্যার হয়নি। তাহলে রিল্যাক্স আছো? সবাই বলছে মইনা খুব টেনশন ফ্রি, বাকি সবাই টেনশন করছে, তোমার মতো কোনো টেনশন নেই, কি ব্যাপার? আচ্ছা, তাহলে কোন একটা ফাংশন পুরো কমপ্লেক্স প্লেনে অ্যানালিটিক, সব জায়গাতে অ্যানালিটিক, সব জায়গায়, সব জায়গায় অ্যানালিটিক। তো সব জায়গায় যখনই অ্যানালিটিক হয়ে যাবে না,
তাহলে গল্পটা কি দাঁড়াবে জানো, সব জায়গায় অ্যানালিটিক মানে ধরো এই পয়েন্টে অ্যানালিটিক, তাহলে আমি একে কেন্দ্র করে নেইবারহুডের মধ্যে কি হবে, ডিফারেন্সিয়েবল। এই পয়েন্টে অ্যানালিটিক, একে কেন্দ্র করে নেইবারহুডে ডিফারেন্সিয়েবল, এই পয়েন্টে অ্যানালিটিক। তাহলে এরকম সব পয়েন্টে অ্যানালিটিক মানে পুরো জায়গাতেই ডিফারেন্সিয়েবল হতে হবে। সেই জন্য ডিফারেন্সিয়েবল হলে অ্যানালিটিক হবে, অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল হবে, তোর মধ্যে আর পার্থক্য থাকবে না। যখন পুরো জায়গায় অ্যানালিটিক হয়ে যাবে তখন অ্যানালিটিক হলে তো ডিফারেন্সিয়েবল হবেই, কিন্তু ডিফারেন্সিয়েবল হলেও তখন অ্যানালিটিক হবে, কারণ সব জায়গায় তখন ডিফারেন্সিয়েবল। তাহলে অ্যানালিটিক পুরো জায়গা মানে সব জায়গায় ডিফারেন্সিয়েবল, তাহলে সব জায়গায় ডিফারেন্সিয়েবল মানে সব জায়গায় অ্যানালিটিক। ব্যাপারটা একদম মিশে যাবে, আর কোনো পার্থক্য থাকবে না। তাহলে যদি একটা পয়েন্টে হয়, একটা পয়েন্টে, কথা বুঝতে পেরেছো, তাহলে আমরা কি বলতে পারবো যে একটা পয়েন্টে হলে, বা ধরো কোন একটা ডোমেনে হলো, ধরো এটাও বলে দিই, ধরো এফ হচ্ছে কোন একটা ডোমেনে অ্যানালিটিক, তাহলে হ্যাঁ মৈনাক, এফ ধরো কোন একটা ডোমেনে অ্যানালিটিক, তাহলে বলতে পারবো এফ অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল তো হয়, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে অ্যানালিটিক আবার হবে, কারণ নেইবারহুডটা তো ডোমেনের মধ্যে থেকে নিতে হবে। কারেক্ট। বুঝতে পারলে না কি বলতে চাইলো? এই ছবিটাকে একটু চেঞ্জ করে দিই, এই ছবিটাকে, এটা ব্যাপারটা বেশি ঘিজিমিজি হয়ে গেছে, ঘিজিমিজি না করে একটু সিম্পল ভাবে ছবিটা বলছি। ধরো এরকম একটা ডোমেন নিলাম, হ্যাঁ, নিলাম একটা নীল কালি দিয়ে এরকম একটা ডোমেন দিলাম, এরকম একটা ডোমেন, এরকম ডোমেন মানে এর মধ্যে আমাদের কাজ, এর মধ্যে পয়েন্ট গুলো আছে। তো এখান থেকে একটা পয়েন্ট নিলাম, বা এই ডোমেনের সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক, সমস্ত পয়েন্টে ফাংশন অ্যানালিটিক, বুঝতে পেরেছো? মানে এই পয়েন্টে অ্যানালিটিক, এই পয়েন্টে অ্যানালিটিক, সব পয়েন্টে। আর সব পয়েন্টে যখনই অ্যানালিটিক তখন তাকে কেন্দ্র করে নেইবারহুডে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। আবার এখানে অ্যানালিটিক, তাহলে একে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো যেখানে ডিফারেন্সিয়েবল, আবার এখানে অ্যানালিটিক, একে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো। তার মানে আলটিমেটলি বুঝতে পারছো সব জায়গাতেই ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে। আর সব জায়গাতে ডিফারেন্সিয়েবল হয়ে যাওয়া মানে কি, যদি কেউ সব জায়গাতে ডিফারেন্সিয়েবল হয়ে যায়, ব্যাপারটা বোঝায় উল্টোটা সব জায়গাতে ডিফারেন্সিয়েবল, সব জায়গাতে, পুরো সব জায়গা বা যে কোনো জায়গায় যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তাহলে কি বলতে পারবো সেখান থেকে, সব জায়গাতে ডিফারেন্সিয়েবল, তাহলে সব জায়গাতে অ্যানালিটিক হবে। তার মানে তখন ডিফারেন্সিবিলিটি আর অ্যানালিটিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে অ্যানালিটিক আর ডিফারেন্সিবিলিটি যখন কোনো ডোমেনে বলবো, যদি কোনো ডোমেনে, হ্যাঁ যদি কোনো ডোমেনে, মনে রাখবে যদি কোনো ডোমেনে ফাংশন অ্যানালিটিক হয় তাহলে ডিফারেন্সিয়েবল তো হবেই, কিন্তু যদি কোনো ডোমেন বা এন্টায়ার প্লেনে ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক হয়, এটা মনে রাখবে। তাহলে কি মনে রাখতে হবে, যদি এ বি ডিফারেন্সিয়েবল, একটা পয়েন্টে হলে হবে না, কিন্তু অন এ ডোমেন ডি বা পুরো সি, তাহলে কিন্তু এফ ঝট করে বলে দেবো অ্যানালিটিক, এবং তখন কিন্তু অ্যানালিটিক আর ডিফারেন্সিবিলিটির মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝাতে পেরেছি? তাহলে অনেক সময় আমাদের পরীক্ষাতে দিতে পারি যে ফাংশনটা অ্যানালিটিক দেখাও কোনো একটা ডোমেনে, তখন ডোমেনে অ্যানালিটিক দেখানো মানে ডোমেনে ডিফারেন্সিবল দেখালেই যথেষ্ট। ক্লিয়ার? পরিষ্কার না পরিষ্কার না বিষয়টা? আচ্ছা, একটা ফাংশন দিই উদাহরণস্বরূপ, একটা ফাংশন দিচ্ছি, ঠিক আছে, দেখো কি বলতে পারছো। ধরো ফাংশনটা আমি এরকম দিলাম, একটা এক্সাম্পল, আহ ধরো এফ জেড হচ্ছে একটা ফাংশন, যেটাকে ইউ প্লাস আইবি আকারে লিখছি, যেখানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার, আর ভি হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউ এক্স ঝট করে বলতে হবে 2x, ইউ ওয়াই 0, আচ্ছা ভি এক্স 0, ভি ওয়াই, এটা ইউ, হ্যাঁ ইউ, এটা ভি, 2y। তাহলে কে বলতে পারে সিআর ইকুয়েশন কোথায় স্যাটিসফাই করবে, দেখি। সিআর ইকুয়েশন ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স কোথায় স্যাটিসফাই করবে, কোন এক্স জায়গায়? ইকুয়াল টু ওয়াই পয়েন্টে স্যার। ভেরি গুড, সব বলে দিচ্ছে ঠিকঠাক।
তাহলে সিআর ইকুয়েশন কিন্তু এখানে শুধু জিরো জিরো না, তাছাড়াও যারা লক্ষ্য করতে পারোনি তাদেরকে বলে রাখি, এফ স্যাটিসফাই করছে দ্য সিআর ইকুয়েশন কোন জায়গায়? অন এই সমস্ত পয়েন্টে যেখানে এক্স আর ওয়াই সমান। কেন, বুঝতে পেরেছো? কারণ এক্স আর ওয়াই সমান হলে টু ইউ এক্স হচ্ছে টু এক্স, ইউআই হচ্ছে সরি ভিওয়াই হচ্ছে টু ওয়াই, তাহলে ইউ এক্স আর ভিওয়াই সমান হয়ে গেল এক্স আর ওয়াই হলে। আর ইউআই আর মাইনাস ভিএক্স জিরো জিরো বলে সমান। তার মানে এই সমস্ত পয়েন্টগুলোতে সমান। এই সমস্ত পয়েন্ট মানে জেড এর মানটা কত লিখবো? এক্স, আর ওয়াই এর জায়গায় এক্স, তার মানে এক্স ইন্টু ওয়ান প্লাস আই। এইগুলো পয়েন্টে ফাংশনটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে, বাকি জায়গায় করছে না। তাহলে এবার বলো, বাকি জায়গায় যদি না করে, তা আমি একটু বলে দিই, হ্যাঁ, এবং এখানে ডিফারেন্সিয়েবল হয়। হ্যাঁ, এটা কি করে বলছি এটা আমি আজকেই করাবো, একটা থিওরেম এখনই আসছি এখানেই, যে ডিফারেন্সিবিলিটি কি করে বলছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেহেতু বলে দিচ্ছি এটা মাথায় রাখো। আচ্ছা, দ্যাট ইজ দেন জেড ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই এক্স, এক্স ইন্টু ওয়ান প্লাস আই। তাহলে এফ বাকি জায়গায় সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে না বলে ডিফারেন্সিয়েবল হয় না, কিন্তু এই জায়গাতে ডিফারেন্সিয়েবল। কোন জায়গাতে? সেই জেড গুলোতে, যেই জেড গুলো হচ্ছে কিরকম দেখতে, ওয়ান প্লাস আই ইন্টু এক্স এই টাইপে, বা যেই জেড গুলোর এক্স আর ওয়াই সমান, সোজা কথা। তাহলে এইখানে যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে একটা ছোট্ট ছবি যদি আমি আঁকার চেষ্টা করি, এখানে ফাংশনটা কোন জায়গায় ডিফারেন্সিয়েবল? যেখানে এক্স আর ওয়াই সমান। এক্স আর ওয়াই সমান মানে এই লাইন বরাবর ফাংশন ডিফারেন্সিয়েবল। বুঝতে পারলেন? এখন এই লাইনের উপর যেই পয়েন্ট গুলো থাকবে সেই পয়েন্টে এক্স আর ওয়াই কি হবে? সমান হবে। কে বলতে পারে? মানুষ। এই জায়গাগুলোতে এক্স আর ওয়াই সমান, তাহলে এই লাইনের উপর ফাংশন ডিফারেন্সিয়েবল। ফাংশনটা কি অ্যানালিটিক হবে এইখানে, এই লাইনে? এখানে ধর একটা পয়েন্ট নিলাম, এই লাইনের উপর ফাংশনটা কি অ্যানালিটিক হবে? এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট ফাংশনটা ডিফারেন্সিয়েবল, কিন্তু ফাংশনটা কি অ্যানালিটিক হবে কোথাও? হবে না স্যার, কেন হবে না? এখানে অ্যানালিটিক হতে গেলে এরকম একটা নেবারহুড পেতে হবে। নেইবারহুড পেতে হবে যেখানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। কিন্তু যেহেতু ফাংশনটা শুধু এই লাইন বরাবর ডিফারেন্সিয়েবল, তাহলে তুমি কি করে একটা নেইবারহুড পাবে এই পয়েন্টকে কেন্দ্র করে যেখানে ফাংশন সব জায়গায় ডিফারেন্সিয়েবল? পাবো না। তার ফলে বলতে পারবো যে এফটা অ্যানালিটিক এখানে কোনো মতেই না। তাহলে এফ ইজ ডিফারেন্সিয়েবল, কিন্তু বাট এফ ইজ নো হোয়ার অ্যানালিটিক। নো হোয়ার মানে কোথাও না। হ্যাঁ, বুঝতে পারা গেছে? তাহলে ডিফারেন্সিয়েবল অনেক জায়গায় হলো, তার মানেই কিন্তু আমরা ছুটে গিয়ে অ্যানালিটিক বলবো সেটা না। অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল, কিন্তু ডিফারেন্সিয়েবল হলেই যে অ্যানালিটিক হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, তবে যদি কোনো একটা ডোমেন বা কোনো একটা এন্টায়ার মানে পুরো জায়গায় সব জায়গায় যদি কমপ্লেক্স প্লেনে অ্যানালিটিক ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওটাকে অ্যানালিটিক আমরা বলতে পারবো। কিন্তু যদি পার্টিকুলার কোনো জায়গায় হয়, যেমন এই লাইন বরাবর যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে কিন্তু এই লাইন বরাবর ডিফারেন্সিয়েবল হওয়া মানে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তার মানে এই নয় যে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। কারণ অ্যানালিটিক হতে গেলে এই পয়েন্টকে কেন্দ্র করে একটা নেইবারহুড অন্তত পেতে হবে, যেই নেইবারহুডের সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে এই নেইবারহুডে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এখানে তো ফাংশন ডিফারেন্সিয়েবল না। কারণ ফাংশন কোথায় ডিফারেন্সিয়েবল? পুরো লাইনের উপর, লাইনের বাইরে আর কোথাও না। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? পরিষ্কার একদম? ওকে, এইবার একটা থিওরেমে আসি, এবং থিওরেমটা কিন্তু সময় সাপেক্ষ, কনসেন্ট্রেশন 100% চাই, ক্যালকুলেটিভ থিওরেম, কিন্তু জিনিস সোজা, একটু বড় আছে। এবং তার জন্য একটা মিন ভ্যালু বলে থিওরেম পড়েছিলে তোমরা অ্যানালিসিসে, সেটা কাজে লাগবে। কারণ মনে আছে মিন ভ্যালু থিওরেম? ল্যাগ্রাঞ্জের ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু বলে একটা থিওরেম আছে, সেটা কি সবাই জানো? এবং সেটা কি কারোর মুখস্থ আছে? যদি থাকে তাহলে খুব ভালো হয়, কারণ ওটা এখন কাজে লাগবে। কে বলতে পারে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম? কেউ বলতে পারছো না? স্যার এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ আরে ইকুয়ালস টু ভালো, এফ ড্যাশ সি। ভালো করে বলো, একটু ভালো করে বলবে না, এরকম খারাপ ভাবে বলবে। এরকম শুধু ল্যাগ্রাঞ্জে এরকম কি এফ এফ কি হচ্ছে সেগুলো কিছু বলবে না, না কিচ্ছু বলবে না। এফ হচ্ছে একটা ফাংশন,
ক্লোজড এবি থেকে আর এ, রিয়ালে বলছি, রিয়ালে, কারণ কমপ্লেক্সের ক্ষেত্রে মিন ভ্যালু হোল্ড করে না। জানা আছে এটা? না জানো না? লেট এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর এ, যাতে করে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। কে বলতে পারে? এক নম্বর, এফ ক্লোজড এবি তে কন্টিনিউয়াস হতে হবে, আর দুই, ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল। ওপেন এবি তে ডিফারেন্সিয়েবল। গুড। তাহলে এবার যেটা বললে সেটা ঠিক আছে। দেন দেয়ার এক্সিস্ট, এরকম একটা পয়েন্ট পেতে হবে, নাম দিব সি। কোথায় পেতে হবে? ওপেন এবি তে, যাতে করে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা হবে এফ ড্যাশ সি। এবার এই যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলছি, এই থিওরেমটাকে অন্য রকম ভাবে বলা যায়। অন্য রকম মানে আমি বলতে চাইছি যে আরেকটা ফর্ম আছে, অ্যানাদার ফর্ম, সেই ফর্মে বলা যায়। সেই ফর্মটা আমি এখন লিখছি, এবং ফর্মটা দেখো, আশা করি সবারই মুখস্থ আছে বা মনে আছে। আরেকটা ফর্মে লেখা যায় ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। কিরকম ফর্ম? জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে এফ যে ফাংশনটা, এটা আমরা এ থেকে বি তে ধরবো না, এ থেকে এ প্লাস এইচ এ ধরবো। তাহলে বি এর জায়গায় কত লিখলাম? এ প্লাস এইচ। মনে থাকবে? বি এর জায়গায় এ প্লাস এইচ। তাহলে ছোট্ট করে এখানে অন্য কালি দিয়ে বলে দিই, আমরা এখানে বি এর জায়গায় এ প্লাস এইচ, এটা হচ্ছে বি সাজ দ্যাট, বি এর জায়গায় এ প্লাস এইচ। তার ফলে যেই থিওরেমটা আমরা করেছিলাম সবকিছু একই থাকবে, খালি বি এর জায়গায় এ প্লাস এইচ। তাহলে এক নম্বর কি হবে? এফ কন্টিনিউয়াস হবে। এবার ক্লোজড এ বি আর বলবো না, বি এর জায়গায় কি বলবো? এ প্লাস এইচ চলবে। দুই নম্বর, এফটা তাহলে আগের মতো ডিফারেন্সিয়েবল, এবার ওপেন এবি তে বলবো না, ওপেন এ থেকে বি এর জায়গায় এ প্লাস এইচ। তাহলে আগের বারের মতো এরকম একটা সি যে এক্সিস্ট করছিল, সেই সি পয়েন্টটা এবার কোথায় নেব? সি পয়েন্টটাকে কোথায় নিতে হবে? এবার ওপেন এ থেকে এ প্লাস এইচ এর মধ্যে। সেই জন্য এটা লেখার একটা কায়দা আছে, কেউ কি জানো? এটা লেখার একটা স্টাইল বা কায়দা আছে। ওপেন এ থেকে এ প্লাস এইচ এ লেখার একটা কায়দা হচ্ছে, একটা রিয়াল নাম্বার পাবো, নাম্বারটাকে থিটা ধরলাম, যেটা স্যাটিসফাই করবে কি? 0 < থিটা <1, সাজ দ্যাট থিটার মানটা দেখো ভালো করে কার মধ্যে আছে, যাতে করে এফ বি, বি বলবো না, কি হবে তাহলে বলো? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। কে বলতে পারে বি মাইনাস এ কত? এখান থেকে বলো ঝট করে, বি মাইনাস এ কত? এইচ। এইচ। তাহলে এইচটা নিচে না নিয়ে ওপরে নিয়ে আসলাম, একই ব্যাপার। এফ বা নিচে, ছাড়ো, নিচেই নিয়ে আসি, আমার বাই এইচ ইজুকাল টু কত হবে? এফ ড্যাশ সি। আমরা সিটা যেহেতু ওপেন এবির মধ্যে থাকে, এখানে সি না বলে এ প্লাস থিটা এইচ বললাম। এবার যারা বুঝতে পারছো না যে কেন হঠাৎ করে সি এর জায়গায় এ প্লাস থিটা এইচ, তারা হয়তো ব্যাপারটা ক্যালকুলেশন করে দেখো, যে এ এর সঙ্গে থিটা এইচ, তাহলে থিটা এইচ, থিটার মান 0 থেকে 1, তাহলে থিটা এইচ এর মান হচ্ছে, থিটা এইচ এর মান কত? থিটা যেহেতু 0 থেকে 1, থিটা এইচ এর মান কে বলতে পারে কত হবে? থিটা যেহেতু 0 থেকে 1, 0। 0 থেকে থিটা এইচ, এইচ দিয়ে গুণ করো এইচ এর মধ্যে, আর এ যদি যোগ করে দিই তার সাথে, তাহলে এ প্লাস থিটা এইচটা দেখো অটোমেটিক্যালি এ থেকে এ প্লাস এইচ এর মধ্যে। তার মানে এই যে সি, যেটা এ থেকে বি এর মধ্যে ছিল, সেরকমই আমি এবার সি না নিয়ে এ প্লাস থিটা এইচ নিলাম, এবং ওটা দেখো ওপেন এ থেকে বি না বলে এ থেকে এ প্লাস এইচ এর মধ্যেই থাকবে। বিষয়টা বুঝতে পেরেছো কেন এইভাবে থিটা কেটে নিয়েছি 0 থেকে 1? ওকে, তাহলে এই গেল হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, তার দুটো ফর্ম। এবার যদি আমি কাউকে বলি এফ এর জায়গায় জি, তাহলে জি ইউজ করব। যদি কাউকে বলি এফ এর জায়গায় এইচ, তাহলে এইচ ইউজ করব। কাউকে যদি বলি এফ এর জায়গায় অন্য কিছু আছে ফাই, তাহলে ফাই ইউজ করব। কাউকে যদি বলি থিটার জায়গায় থিটা 1, তাহলে থিটা 1 ইউজ করবো। কাউকে যদি বলি থিটার জায়গায় থিটা ড্যাশ, তাহলে থিটা ড্যাশ ইউজ করবো। এটা আমাদের ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা করতে পারি। ওকে, তাহলে যেই থিওরেমটা আমরা শুরু করছি, সেই থিওরেমটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও কেন করাচ্ছি, কারণ নেক্সট যেটা থিওরেমটা আছে সেটা করতে গেলে এই ফর্মটা লাগবে বা এই থিওরেমটা জানতে হবে।
লেট এফ অফ এক্স ওয়াই, টু ভেরিয়েবল, হ্যাঁ, বি ডিফাইন্ড ইন এ ডোমেন ডি। এফ হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে ইজ ডিফাইন্ড ইন এ ডোমেন ডি, একটা ডোমেনে ডিফাইন করা আছে, হ্যাঁ, ডোমেনটা ডি দিয়ে দিলাম, উইথ, যাতে করে এই এফ যে ফাংশনটা তার পার্শিয়াল ডেরিভেটিভ এফ এক্স আর এফ ওয়াই, পার্শিয়াল এফ এক্স আর এফ ওয়াই, ঠিক আছে, তারা হচ্ছে কন্টিনিউয়াস। এফ এক্স এন্ড এফ ওয়াই কন্টিনিউয়াস, শুধু পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করলে হবে না, কন্টিনিউয়াস হতে হবে। কোথায় কন্টিনিউয়াস? পুরো ডোমেন ডি তে। তাহলে যদি তোমাদেরকে এরকম একটা পয়েন্ট আমি দিয়ে দিই, ধরো এ কমা বি, কোথা থেকে? ডোমেন ডি থেকে, তাহলে বলছে দেন এরকম একটা ডেল্টা পাবো, যাতে করে এরকম একটা ডেল্টা আমি পাবো যাতে করে ফর অল পয়েন্টস এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে, যেটা ডোমেন থাকবে স্যাটিসফাইং, যাতে করে এই এইচ আর কে যেগুলো এক্সটা যোগ করলাম, সেই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার তাদের যোগফল খুব ছোট, তার মানে এইচ কেটা খুব ক্ষুদ্র, লেস দ্যান ডেল্টা স্কোয়ার। অ্যান্ড কি হবে? এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এফ অফ এই কন্ডিশনটা, এটার জন্য এই থিওরেমটা করানো, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই, বলছে এইটা হয়ে যাবে হচ্ছে এইচ ইন্টু, সরি, কোন পয়েন্টে নিয়েছি? এ বি পয়েন্টে নিয়েছি, হ্যাঁ, তাহলে এখানে এ বি পয়েন্টে নিয়েছি, মানে এখানে সব এ বি হয়ে যাবে, হ্যাঁ, এই জায়গাটা চেঞ্জ করে দিই, এই জায়গাটা হয়ে যাবে তখন এ প্লাস এইচ কমা বি প্লাস কে, ঠিক আছে। তাহলে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, সেটা হয়ে যাবে এইচ ইন্টু এফ এক্স অফ এ বি প্লাস কে ইন্টু এফ ওয়াই অফ এ বি প্লাস সাম এপসাইলন ওয়ান ইন্টু এইচ প্লাস সাম এপসাইলন টু ইন্টু কে, যেখানে এপসাইলন ওয়ান আর এপসাইলন টু কি বলছে? এপসাইলন ওয়ান জিরোতে টেন্স করে, এপসাইলন টু এটাও জিরোতে টেন্স করে। কখন জিরোতে টেন্স করে? যখন এইচ কমা কে জিরো জিরোতে যায় তখন। দারুণ থিওরেম, এবং রেজাল্টটা মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এই রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা পরে আরেকটা থিওরেম আছে, সেটা হচ্ছে ওই যে যে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে তো ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না, কিন্তু এক্সট্রা কি কন্ডিশন লাগালে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলেও ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, সেই থিওরেমটা। তার আগে আমাদের এইটা দরকার। এই থিওরেমটার কিচ্ছু না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন। যারা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম ভালো জানে, বা আমি তো বলেও দিলাম, তাদের ক্ষেত্রে এটা একদম সিম্পল। স্টেটমেন্টটা বুঝতে হবে, আর প্রুফটা কি দিয়েছে এটা দেখতে হবে, ঠিক আছে, খুব সোজা, ক্যালকুলেটিভ, খালি ক্যালকুলেশন করতে পারবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, এফ অফ এ প্লাস এইচ, পরে আমি সব আস্তে আস্তে আসছি, কি বলেছে, এত কিছু কি বলেছে, এত এটা ওটা সেটা এগুলো সব ভুলে যাও। আপাতত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, তার মান হচ্ছে এইটা। এবার এটা আস্তে আস্তে আমি শুরু করি, এবং তারপর কোনটার কি মিনিং, কখন কি বলেছে সব আমি করাচ্ছি। এরকম এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, যদি ঠিকঠাক ভাবে করে থাকো সেখানে আমি করিয়েছিলাম এগুলো, হ্যাঁ, আমার ক্লাসগুলো যদি করে থাকো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, তাহলে দেখবে যে এই জিনিসটা আমি করিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, ডিসি 7 হয়েছিল। এটা ছিল, এটাকে না দুভাগে ভাঙবো, হ্যাঁ, যেভাবে খুশি ভাঙা যায় তোমাদের ইচ্ছে।
এফ অফ এ কমা বি প্লাস কে প্লাস এফ অফ এ কমা বি প্লাস কে আর মাইনাস এফ অফ এ বি। যদি বলো স্যার কি করলেন, এটা এটা একই জিনিস, একবার মাইনাস এবং প্লাস নিলাম, কেটে যাবে, যেটা বাঁ সাইডে আছে লেফট হ্যান্ড সাইডে সেটাই পড়ে থাকবে, কিচ্ছু করিনি, জাস্ট একটা জিনিস বিয়োগ করেছি, একটা যোগ করেছি, এক্সট্রা একটা জিনিস। হ্যাঁ, তোমরা যদি বলো স্যার এফ অফ এ কমা বি প্লাস কে না করে স্যার আমি এ প্লাস এইচ কমা বি করবো, তাও হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, যেটা ইচ্ছে করো। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা নাম দিচ্ছি এক। একের দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। ভালো করে লক্ষ্য করো, যার নিচে আন্ডারলাইন করলাম সেই পার্টটা যদি নিই, তাহলে সেই পার্টে কি আছে? এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি প্লাস কে। খুব ভালো করে বুঝতে হবে। দেখো, এখানেও দুটো ভেরিয়েবল, এখানেও দুটো ভেরিয়েবল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো যে এক্স ভেরিয়েবলটা মানে প্রথম কোঅর্ডিনেটটা, সেটা এ থেকে এ প্লাস এইচ এ পৌঁছাচ্ছে। আচ্ছা, একটা কথা তার আগে আমি বলে দিই, হ্যাঁ। ধরো এটা একটা ডোমেন, ধরো এটা একটা ডোমেন। এরকম একটা ডোমেন দেওয়া আছে ডি। তো সেখান থেকে একটা পয়েন্ট নিলাম এ কমা বি, ধরো এই পয়েন্টটা এ কমা বি। তাহলে এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এটা কিন্তু ডোমেন ডি এর মধ্যেই থাকতে হবে। মানে তুমি যদি এরকম একটা এ প্লাস এইচ কমা বি প্লাস কে নাও, তাহলে চলবে না। কথাটা বুঝতে পারলে? এটা ধরো আমার এ বি, তাহলে আমাদেরকে এমন এইচ আর কে নিতে হবে, তার মানে এইচ কে বেশি বড় নেওয়া যাবে না, কে কে বেশি বড় নেওয়া যাবে না। এটা এইচ আর কে এর ভ্যালু, এরা বেশি বড় হলে এ প্লাস এইচ আর এ বি প্লাস কে বাইরে বেরিয়ে যাবে ডোমেনের। তাহলে এইচ আর কে, হ্যাঁ, এই পয়েন্টগুলোকে কিন্তু বেশি দূরে নেওয়া যাবে না, বা এই পয়েন্টগুলোকে কিন্তু বেশি বড় নেওয়া যাবে না। তাহলে এইচ কে টা খুব সামান্য বা ছোট রাখতে হবে, যাতে করে এ প্লাস এইচ আর বি প্লাস কে এর মধ্যেই থাকে, সে সেখানেই থাক, এখানে থাক, এখানে থাক, যেখানে থাক, কিন্তু এ প্লাস এইচ কমা বি প্লাস কে সেটা যাতে ডোমেনের মধ্যে লাই করে, তার জন্য এইচ আর কে কে কি ধরতে হবে? খুব সামান্য। এই জন্য দেখো বলে দিয়েছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডেল্টা স্কোয়ারের থেকেও ছোট হতে হবে, ঠিক আছে, তাহলেই ওটা থাকবে। ওকে, তাহলে প্রথম যে পার্টটা নিলাম, যেটাকে লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, সেই পার্টটা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে এই পার্টের ক্ষেত্রে এই এক্স কোঅর্ডিনেটটা না এ থেকে চেঞ্জ হয়ে এ প্লাস এইচ এ গেছে, পরিবর্তন হয়েছে, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি। এ ছিল, সেখান থেকে একটা এইচ যোগ করে এ প্লাস এইচ এ। কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা দেখো যা ছিল তাই। ওয়াই কোঅর্ডিনেটটা আগে কত ছিল? বি প্লাস কে, এবারও বি প্লাস কে। তার মানে ওয়াই কোঅর্ডিনেটের কোনো ইনক্রিমেন্ট হয়নি। তার ফলে এই ফাংশনটা দুটো ভেরিয়েবল হলেও ওয়াই ভেরিয়েবলটা, সেকেন্ড ভেরিয়েবলটা, এর কোনো পরিবর্তন হচ্ছে না, এটা ফিক্সড আকারেই থাকছে, যা আগে ছিল তাই পরে আছে। এবং এর মানে এর উপর ভিত্তি করে এই ফাংশনের যে বিহেভিয়ার বা এর যে প্যাটার্ন, সেই প্যাটার্নটার উপর ভিত্তি করে বলছি এটা টু ভেরিয়েবলের ফাংশনটাকে আমরা ওয়ান ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। টু ভেরিয়েবল, কিন্তু তাও আমরা এটাকে ওয়ান ভেরিয়েবলে কনভার্ট করতে পারি, বিকজ here the y is acting as constant, y ভেরিয়েবলটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে এরকম ভাবে আমরা কি করলাম ভালো করে দেখে নাও। আমরা একটা নতুন ফাংশন ধরলাম, নাম দিলাম জি এক্স, শুধু এক্স এর, কেন বলছি, আচ্ছা সেটাকে ধরলাম এফ অফ এক্স কমা বি প্লাস কে। তার মানে চেঞ্জ কে হচ্ছে ভেরিয়েবল কে এখানে এক্স, আর বি প্লাস কে যা ছিল তাই ফিক্সড। তার মানে এই যে ফাংশনটা টু ভেরিয়েবল, সেটা কিন্তু পুরোপুরি একটা ভেরিয়েবলে কনভার্ট করে দিলাম এক্স এর উপর। কোন জায়গায়? ক্লোজড এ থেকে এ প্লাস এইচ, এই জায়গায় একটা ফাংশনকে ডিফাইন করলাম জিএক্স। বোঝা গেছে? খুব ভালো করে বোঝো। জিএক্স কে হচ্ছে এইভাবে আমরা ডিফাইন করলাম, কিভাবে? এফ অফ এক্স কমা বি প্লাস কে। যদি বলো যে স্যার কি করে বুঝলেন, কত করব, আমি আবার বলে দিব ডিটেলসে, চিন্তা নেই, আপাতত এটা করলাম, সেটাকে দেখো এবং দেখে আমাকে বলো যে জি এর জি ড্যাশ এক্স এর ডেরিভেটিভ যদি করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে একটাই ভেরিয়েবল, কিন্তু এখানে তো দুটো ভেরিয়েবল।
তাহলে দুটো ভেরিয়েবলের ফলে একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে? এখানে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে এখানেও এক্স এর, কিন্তু এই ডেরিভেটিভটা কি ধরনের ডেরিভেটিভ হবে বলতে পারবে কেউ? এই ডেরিভেটিভটা পার্শিয়াল। পার্শিয়াল হয়ে যাবে তখন, ভেরি গুড, তাহলে পার্শিয়াল হয়ে যাবে। পার্শিয়াল হয়ে যাবে মানে তখন এটা হয়ে যাবে এফ এক্স এক্স কমা বি প্লাস কে। কোন জায়গায়? পুরো সব জায়গাতেই ডিফারেন্সিয়েবল, কোনো চিন্তা নেই। কেন? কারণ বলে দিয়েছে কোশ্চিনে, প্রথম স্টেটমেন্টটা যদি ভালো করে পড়ো, যে এফ এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস, পার্শিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস। তাহলে কেউ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্সিস্ট করবে তো। কোথায় কন্টিনিউয়াস? এফ এক্সটা কোথায় কন্টিনিউয়াস বলো ব্র্যাকেটে, তাহলে লিখে দিই, যেহেতু এফ এক্সটা বলে দিয়েছে কন্টিনিউয়াস, পুরো ডোমেন সব জায়গায়, পুরো ডোমেনে পার্শিয়াল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, তাহলে এফ এক্সটা এই যে জায়গাটা যেটা এ থেকে এ প্লাস এইচ, সেখানে তো এক্সিস্ট করবেই। কারণ কন্টিনিউয়াস হতে গেলে তো এক্সিস্ট করতেই হবে, মাস্ট, না হলে কে কন্টিনিউয়াস হবে? এক্সিস্টই করলো না ফাংশন, তাহলে তার কন্টিনিউটি কি, আর তার লিমিট কি, আর তার ডিফারেন্সিবিলিটি কি? সবার আগে ফাংশনকে পৌঁছ থাকতে হবে, ওখানে এক্সিস্ট করতে হবে, তারপর তার উপর লিমিট লাগাবো, না সেটা কন্টিনিউয়াস, না সেটা ডিফারেন্সিয়েবল, না সেটা ইন্টিগ্রেবল, সেটা পরে চেক করবো। ওকে, তাহলে এফ এক্স এক্সিস্ট করছে বলে জি ড্যাশ এক্সও কি করবে? এক্সিস্ট করবে। তাহলে জি ড্যাশ এক্স কোথায় এক্সিস্ট করবে বলো, কোন জায়গায়? অন, বলতে পারছে না, ক্লোজড এ থেকে এ প্লাস এইচ। তাহলে 1 নম্বর যেটা বলছি সেটা দেখো ঠিক বলছি কিনা। কেউ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়, জানো? পড়িয়েছি, এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে জি ড্যাশ এক্স, এটা এক্সিস্ট করা মানে জি ডিফারেন্সিয়েবল। কোথায় ডিফারেন্সিয়েবল? এই ক্লোজ ইন্টারভালে। তাহলে ক্লোজ ইন্টারভালে যেহেতু ডিফারেন্সিয়েবল, ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হবে। আর 2 নম্বর, ক্লোজ ইন্টারভালে যেহেতু ডিফারেন্সিয়েবল, তাহলে ওপেনেও ডিফারেন্সিয়েবল হবে। কারণ ক্লোজ জায়গায় ডিফারেন্সিয়েবল মানে বড় জায়গায় ডিফারেন্সিয়েবল। সেখান থেকে আমি যদি এই ছোট্ট জায়গায় এ থেকে এ প্লাস এইচ নিয়ে নিই, কোনো সমস্যা হবে না। এ আর এ প্লাস এইচ থেকে বাদ দিলাম। এবার বলো জি কি স্যাটিসফাই করছে, কে বলতে পারে? জি কি স্যাটিসফাই করছে? लाग्रांज मीन ল্যাগ্রাঞ্জ वैल्यू थ्योरम। একদম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের প্রথম দুটো যে কন্ডিশন, সেই দুটো কন্ডিশন জি স্যাটিসফাই করছে। এই যে দেখো, এফ কন্টিনিউয়াস ছিল, এখানে জি কন্টিনিউয়াস, এফ ডিফারেন্সিয়েবল ছিল, এখানে জি ডিফারেন্সিয়েবল, এবং তার ফলে এরকম একটা রিয়াল নাম্বার পাবো। আচ্ছা, এখানে না অ্যাকচুয়ালি রিয়াল নাম্বার দুটো পাবো, তো আরেকবার পাবো, হ্যাঁ, সেই জন্য প্রথমটাকে আমরা থিটা ওয়ান নাম দিলাম। অসুবিধা আছে কারোর? স্যাটিসফাইং, থিটা না দিয়ে থিটা ওয়ান। স্যাটিসফাইং কি স্যাটিসফাই করবে? 0 < থিটা ওয়ান <1, সাজ দেন, ঝটঝট করে বলতে হবে, বলো। জি অফ এ প্লাস এইচ মাইনাস জি অফ এ বাই এইচ, এইচটাকে এইদিকে টেনে দিলাম, এই যে জি, এফ এর জায়গায় জি, আর কত হবে ইন্টু জি ড্যাশ, এফ ড্যাশ ছিল ওটা জি ড্যাশ, থিটা এইচ ছিল, এখানে থিটা ওয়ান এইচ। দেখো একদম এখান থেকে কপি করে দিলাম, খালি এফ এর জায়গায় জি আর থিটার জায়গায় থিটা ওয়ান, বাস। এবার জি অফ এ প্লাস এইচ, কে বলতে পারে জি অফ এ প্লাস এইচ এর ভ্যালু কত? জি এক্স জানা আছে, জি অফ এ প্লাস এইচ ঝটঝট করে বলতে হবে। এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে। আমরা এক্স এর জায়গা চেঞ্জ করব, তাহলে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে হয়ে গেল। তাহলে এখানে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে এ প্লাস এইচ, আর এবার জি এ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ, তাহলে এফ অফ এ কমা বি প্লাস কে। আর এইচ আর জি ড্যাশ এ প্লাস সিটা, জি ড্যাশ এক্স, এক্স এর জায়গায় আছে, এক্স এর জায়গায় মানে এই জায়গায় বসবে, হ্যাঁ, এখানে না, এটা পার্সিয়াল করেছি তো, এটা ভ্যালু না, পয়েন্টের পয়েন্টটা হচ্ছে এইটা। তাহলে কি হবে? জি ড্যাশ এফ এক্স, আর এক্স এর জায়গায় এ প্লাস থিটা ওয়ান এইচ, তাহলে যেখানে যেখানে এক্স আছে, এই যে এক্স, এ প্লাস থিটা ওয়ান এইচ কমা বি প্লাস কে, চলবে? বোঝা গেছে? তাহলে বলো, এই যে লাল কালি দিয়ে যে আন্ডারলাইন করেছিলাম সেটাই তো এটা। তাহলে এই পার্টের মানটা পেয়ে গেছি, এটাকে 2 নাম দিচ্ছি, চলবে? তাহলে 2, কাকে 2 বলছি? এইচ ইন্টু এফ এক্স অফ এ প্লাস থিটা ওয়ান এইচ কমা বি প্লাস কে, এটা 2। আর পরেরটা এটাকেও পাবো, এটাকে পাওয়ার একটা আলাদা কায়দা আছে, কি কায়দা বলো? একই রকম, এবার কে চেঞ্জ হচ্ছে? वाई कोऑर्डिनेट। বুঝতে পারছো কে চেঞ্জ হচ্ছে এবার?
এবার ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, কেন ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে? কারণ এক্স কোঅর্ডিনেট এ থেকে এ তে ছিল, এক্স এর ভেরিয়েবলটা একই থাকছে, ওয়াইটা বি থেকে বি প্লাস কে, ওয়াই এর ইনক্রিমেন্ট হচ্ছে, পরিবর্তন। সেই কারণে আরেকটা ফাংশন ধরবো, কিরকম ধরবো কেউ বলতে পারবে? ফাই এক্স না ওয়াই, কার ফাংশন? ওয়াই এর স্যার। ওয়াই এর ফাংশন। কিভাবে ধরবো ফাই ওয়াই? এই যে পরিবর্তনটা দেখো, তাহলে এফ অফ এ ফিক্সড চেঞ্জ হচ্ছে ওয়াই, কেন? বি থেকে বি প্লাস কে তে, তাহলে অন বি থেকে বি প্লাস কে। এবার একই রকম ভাবে যদি ফাই ড্যাশ ওয়াই বের করি, তাহলে ফাই ড্যাশ ওয়াই হবে এফ ওয়াই এ কমা ওয়াই। এবং তোমাদের বলে রাখি এফ ওয়াইটা সব জায়গাতে এক্সিস্ট করে, কোশ্চিনে বলে দিয়েছে কেন, এফ ওয়াই কন্টিনিউয়াস। তাহলে ফাই ড্যাশ ওয়াইও এক্সিস্ট করবে, ফাই তাহলে ডিফারেন্সিয়েবল, ফাই ডিফারেন্সিয়েবল হলে ফাই কন্টিনিউয়াস হবে আর ওপেনে ডিফারেন্সিয়েবল হবে, তাহলে বাই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। বলো কি হবে? দেয়ার এক্সিস্ট, এখানেও বলা উচিত ছিল, হ্যাঁ। বলো দেয়ার এক্সিস্ট কি হবে? রিয়াল নাম্বার কি নাম দেবো এবার? আগের বার থিটা ওয়ান দিয়ে দিয়েছি, এবার থিটা টু কোথায় স্যাটিসফাই করবে কেউ বলতে পারছে না। 0 < থিটা টু <1 সাজ দ্যাট কি হবে গো? এবার কি হবে বলো? ফাই কোন জায়গায়? এই যে বি থেকে বি প্লাস কে তে, তাহলে ফাই অফ বি প্লাস কে মাইনাস ফাই বি বাই কে, কেটাকে উপরে উঠিয়ে দিলাম, ইন্টু ফাই ড্যাশ বি প্লাস থিটা টু কে। দেখো বুঝতে পারছো কি? ওখানে এইচ আছে, এখানে কে আছে, ওখানে ফাই আছে, এখানে এফ আছে, ব্যাপার একই। এবার ফাই অফ বি প্লাস কে এর ভ্যালু বসাও ঝট করে। ফাই অফ বি প্লাস কে কোথায় গেল? ফাই অফ বি প্লাস কে, এই যে ফাই ওয়াই, ওয়াই এর জায়গায় বি প্লাস কে। বলো মইনাক কি হবে ফাই অফ বি প্লাস কে? দেই মইনাক। এফ অফ এ কমা ওয়াই, ওয়াই এর জায়গায় হচ্ছে বি প্লাস কে। এ কমা আর এখানে কত হবে? আচ্ছা এখানে কে ফাই ড্যাশ ওয়াই, ফাই ড্যাশ ওয়াই মানে এফ ওয়াই, এফ ওয়াই আর এ কমা ওয়াই, এ আর ওয়াই এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা, এই যে বি প্লাস থিটা টু কে হলো। তাহলে দেখো এই পার্টটাকে আমি নাম দিচ্ছি 3, কারণ 3-এর দেখো এই যে লাল কালি দিয়ে যে পার্টটা আছে এটা অটোমেটিক্যালি চলে এসছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইবার যদি আমি সবগুলোকে নিই 1 2 3 যদি যোগ করা স্টার্ট করি কি হবে? 1 2 3 বলো 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 চট করে বলো, 1 2 3 থেকে কি বলতে পারি? ফ্রম 1 ইউজিং 2 and 3, তাহলে এই যে যেটা ছিল এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি ছিল কিনা? এই যে তার ফার্স্ট প্রথমটা হচ্ছে 2 থেকে কি লেখা যায় তার বদলে? এইচ ইন্টু এফ এক্স, এইচ ইন্টু এফ এক্স, তারপরে কত বলো? এ প্লাস থিটা ওয়ান এইচ কমা কে, নাকি ঠিক লিখলাম? এই সরি, কমা বি প্লাস কে। আর পরেরটা কে ইন্টু এফ ওয়াই কত হবে? এ কমা বি প্লাস থিটা টু কে। এখানে থিটা ওয়ান আর থিটা টু কোথায় আছে? থিটা ওয়ান আর থিটা টু এটা কিন্তু ওয়ান, হ্যাঁ, থিটা ওয়ান আর থিটা টু এগুলো সব 0 থেকে 1 এর মধ্যে আছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, পারফেক্ট। এসছে? দুটো যোগ করে এই ফর্মটা এসছে, এই যে এই ফর্মটা এসছে, এইচ ইন্টু এফ এক্স অফ এ বি কে ইন্টু এফ ওয়াই অফ এ বি প্লাস এপসাইলন ওয়ান। এখানে কোনো এপসাইলন টেপসাইলন গল্পই আসেনি, কোনো গল্পই আসেনি, কোনো এপসাইলনে কিছু আসেনি। তাহলে এখন অবধি যেটা করেছি সেটা অর্ধেক। বললাম না একটু ক্যালকুলেটিভ, জাস্ট ক্যালকুলেশন করতে পারি, কিছু না। তাহলে দুবার মিন ভ্যালু থিওরেম লাগালাম, মিন ভ্যালু থিওরেম লাগিয়ে যেটা পেলাম সেটা অর্ধেক। এবার কেন অর্ধেক? কারণ এখানে একটা এক্সট্রা জিনিস দিয়ে দিয়েছে, সেটাকে আমরা কাজে লাগাইনি এখনো, কাজে এবার লাগাবো। সেটা হচ্ছে এফ এক্স আর এফ ওয়াই, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো,
এফ এক্স আর এফ ওয়াই এগুলো বলে দিয়েছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউটিটাকে এখনো ওরকম ভাবে কাজে লাগানি, আমরা শুধু এক্সিস্টেন্স কে কাজে লাগিয়েছি। এবার এফ এক্স আর এফ ওয়াই এরা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউটিটাকে কাজে লাগাচ্ছি। কিন্তু তার আগে আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, আশা করি সকলে বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, এগুলো কিন্তু সব রাফ। এখানেও সব রাফ, এই যে দেখো এই পেজে সব রাফ ডান দিকে, আর এখানেও সব রাফ, এটা হচ্ছে রাফ। যাই হোক, লেখার দরকার নেই। আহ, দেখি পারো কিনা। কাকে জিজ্ঞেস করা যায়? মানুষকে জিজ্ঞেস করছি। মানুষ, দেখি পারো কিনা। ধরো একটা ফাংশন এফ কোনো একটা পয়েন্ট সি তে কন্টিনিউয়াস। উচ্চ মাধ্যমিকের ডেফিনেশন চাই আমার, উচ্চ মাধ্যমিকের ডেফিনেশন, এইচএস এর। হ্যাঁ, ও নেই, অনলাইনে ছিল যে। উচ্চ মাধ্যমিকের ডেফিনেশন বলো কি হবে? লিমিট দিও, যে লিমিট এফ সি তে কন্টিনিউয়াস, উচ্চ মাধ্যমিক 11-12 এর ডেফিনেশন। limit h tends to 0, ভেরি গুড, লিমিট এইচ টেন্স টু জিরো, f of x plus h লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ, এফ অফ সি প্লাস এইচ equal to f of c. ইকুয়াল টু এফ অফ সি। দেখো, ঠিক বলেছে, পারফেক্ট, চলবে। ওকে, এবার এইটাই আমি টু ভেরিয়েবলে আসছি, এটা 1 নম্বর। এবার টু ভেরিয়েবলে দেখো বলতে হবে কিন্তু, এফ ইজ কন্টিনিউয়াস, এফটা হচ্ছে টু ভেরিয়েবল, হ্যাঁ, অ্যাট এ বি। বলো কি হবে? বলো 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 বলো। limit h comma k tends to 0 comma 0. বাহ, লিমিট আগে ছিল এইচ, এবার ও বললো স্যার আরেকটা ভেরিয়েবলের জন্য একটা কেও নিতে হবে, তাহলে লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0, এফ অফ সি নেই, এবার এ বি তে, তাহলে কি হবে? a plus h comma b plus k, এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইজ ইকুয়াল টু এফ অফ a comma b. পারফেক্ট। আচ্ছা, এই টার্মটা আমি যদি এই দিকে নিয়ে আসি, কারোর আপত্তি? মানে আমি বলতে চাইছি লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0, এফ অফ এ প্লাস এইচ, দেখো বোঝার জিনিস, প্রচন্ড ভালো জিনিস, বি প্লাস কে মাইনাস অফ এফ অফ এ বি, যদি এটাকে নিয়ে চলে আসি একদিকে, কোনো কিছু প্রভাব পড়বে? কারণ এফ অফ এ বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ আর কে। ব্যাপারটা বুঝতে পারে না? কন্টিনিউটি ডেফিনিশন কিন্তু, এই যে দেখো এখানে কি ছিল, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, এখানে ছিল সি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ সি, এফ অফ সি প্লাস, এবার এখানে সি একটা ভেরিয়েবল, এখানে দুটো ভেরিয়েবল, এখানে এ বি পয়েন্ট আছে, তাহলে এর সঙ্গে কিছু যোগ করলাম, বি এর সঙ্গে, এখানে দেখো সি এর সঙ্গে যোগ করেছি, সি কে ইনক্রিমেন্ট করেছি। এটা এইচ মানে কিন্তু ইনক্রিমেন্ট করা। এবার দেখো, ইনক্রিমেন্ট করা কিন্তু যেভাবে খুশি করা যায়। তুমি যদি বলো স্যার এইচই কেন ধরবো, আমি টু এইচ ধরি, তুমি টু এইচ ধরতে পারো, তাও হতে পারে। থ্রি এইচ ধরবো, হ্যাঁ স্যার, হাফ এইচ ধরবো, তোমাকে বাড়াতে হবে, যাই তুমি বাড়াও, তুমি এইচ বাড়াও, টু এইচ বাড়াও, তুমি এইচ বাই টু বাড়াও, এইচ বাই থ্রি বাড়াও, তোমাকে বাড়াতে হবে। আর বি এর সঙ্গেও কিছু একটা যোগ করে তোমাকে ইনক্রিমেন্ট করতে হবে। সেটা তুমি কে ধরো, কে বাই টু ধরো, বা তোমার যদি মনে হয় কে ধরবো না, কে ড্যাশ ধরবো, তোমার যেটা ইচ্ছা একটা কিছু ধরতে হবে। তো এইচ কেটাই নর্মালি আমরা ধরে আছি, ইকুয়াল টু এফ সি, এখানে সি আছে, এখানে এ বি আছে, তাহলে এফ অফ এ বি। এবার একদিকে টেনে দিলাম, একদিকে টানার পর এটা। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? এবার আমি খুব ভালো করে শুনবে আমার কথাটা, কাউকে বললাম এই লিমিটটাকে সরাবো, আমরা এই লিমিটটাকে রিমুভ করতে চাইছি, তো লিমিটকে যদি আমি উঠাই তাহলে জানো কি হয়? লিমিট দেওয়ার পর এখানে জিরো এসছে, তো এখানে এর উপর লিমিট দেওয়ার পর জিরো এসছে, তাহলে আমি যদি লিমিটটাকে বলছি যে সরিয়ে দাও, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, তাহলে এই জায়গায় কি হবে কেউ বলতে পারবে? কারো আইডিয়া? লিমিটটা সরে গেল, তাহলে এখানে কি জিরো হয়ে যাবে? এটা কি জিরো হয়ে যাবে শিওর, না অন্য কিছু হবে? কে বলতে পারে? লিমিট সরিয়ে দিলাম, জিরো হবে না অন্য কিছু হবে? বুঝতে পারছি না। ধরো এখানে আমি লিমিটটা সরিয়ে দিলাম, আর বললাম তোমাদের যে এই জায়গাটা আছে এইচ প্লাস কে, সাপোজ। এবার বলো তো বোথ সাইডে লিমিট দিলে কি হবে? এখানে লিমিট, এই এখানে যে লিমিট নিই, মানে এই আগের স্টেপটাতে আবার চলে যাও, কি হবে গো যদি লিমিট নিই এখানে?
বলতে হবে আমার সঙ্গে, কথা বলতে হবে, নাহলে ব্যাপারগুলো বুঝতে পারবো না তোমরা রিয়েলাইজ করতে পারছো কি পারছো না। এখানে যদি আমরা এবার লিমিট নিয়ে নিই এইচ আর কে টেন্স টু 0,0, এইচ কমা কে টেন্স টু 0,0 হলে এখানে কি হবে কে বলতে পারে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। এইচ কমা কে টেন্স টু, কারণ এটা এইচ কে এর ফাংশন, আর এইচ কে এর ফাংশন হলে এখানে এইচ এর মান জি কে এর মান এখানে যদি বসাও, এটা যদিও এটা ডবল লিমিট যাই হোক, কিন্তু এইচ কে এর এখানে মানটান বসালে 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে যাওয়ার ফলে এইখানে লিমিট বসিয়ে দিলে 0, তার মানে এখানে যারা বলতে চাইছো যে স্যার 0 নেবো সেটা কিন্তু ভুল বলছো। তাহলে এই জায়গাটা কি থাকতে হবে কে বলতে পারে? এপসাইলন একটা। একটা এইচ কে এর ফাংশন থাকতে হবে এবং সেটাকে আমরা এপসাইলন 1 নাম দিচ্ছি, যেখানে এপসাইলন 1টা কার ফাংশন? এইচ আর কে এর ফাংশন। কি করে বোঝাবো? এপসাইলন 1 জিরোতে চলে যাবে যখন এইচ কে 0,0-তে যাবে, তাই না? এই যে লিমিটটা এখানে বসাও, এখানে যদি আমি লিমিট বসিয়ে দিই তাহলে এটা 0-তে চলে যাবে এইচ কে যদি 0,0-তে যায়, তার মানে এটা একটা ফাংশন হবে। কিরকম ফাংশন হবে? এইচ কে এর ফাংশন, যাতে করে এইচ কে যখন 0,0-তে যাচ্ছে তখন এটাও 0-তে চলে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, 3 নম্বর লাস্ট। এবার এবার বলো কে কন্টিনিউয়াস? স্টেটমেন্টে কাকে কন্টিনিউটি দিয়েছে? কে কন্টিনিউয়াস? ঝট করে বলো কে কন্টিনিউয়াস? এফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এফ কন্টিনিউয়াস যদি হয় তাহলে কিন্তু তোমরাই বললে সবকিছু পরপর, যে স্যার এফ কন্টিনিউয়াস হলে এই যে আপনি যেটা পেলেন এইটা পাওয়া যায়। এফ কন্টিনিউয়াস হলে এই লিমিট থেকে এটা। তাহলে এবার আমি যদি তোমাদের এফ এর জায়গায় এফ এক্স কে দিই কন্টিনিউয়াস, কিচ্ছু করিনি, জাস্ট ফাংশনটা এফ না বলে এফ এক্স বলছি, ঘাবড়ানোর কিছু নেই। ফাংশনটাকে আমি এফ নাম দিয়েছিলাম, এবার নাম দিয়েছি এফ এক্স, তাহলে বলো কি হবে? লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0 হবে কি হবে না? বলো কে বলতে পারে এই জায়গাটা কত হবে? এফ অফ এ প্লাস কত হবে বলতে হবে? ইনক্রিমেন্ট। এবার এফ হবে না এফ এক্স হবে? কি হবে? এফ হবে না এফ এক্স হবে? এখানে এফ যখন কন্টিনিউয়াস তখন এফ, যখন এ বি তে কন্টিনিউয়াস তখন এ প্লাস এইচ কমা বি প্লাস কে। তাহলে এবার এবার কে কন্টিনিউয়াস? এবার এফ তো কন্টিনিউয়াস না, এবার এফ এক্স কন্টিনিউয়াস। এফ এক্স কন্টিনিউয়াস হলে কি হবে? এফ এক্স অফ বলো এ প্লাস, বলতে পারছে না কেউ। এইচ কমা বি প্লাস কে। এ প্লাস এইচ কমা বি প্লাস কে। তার মানে কি হচ্ছে? এ বি থেকে ইনক্রিমেন্ট আর মাইনাস, তারপরে এদিকে বলো এফ এক্স এ কমা বি। এফ এক্স অফ এ কমা বি ইজ ইকুয়াল টু 0। কেন এফ এক্স নিলাম, কেন এফ নিলাম না? কারণ এবার এফ এক্স কন্টিনিউয়াস। আগের বার এফ নিয়েছিলাম কারণ এফ কন্টিনিউয়াস ছিল, এবার এফ এক্স কন্টিনিউয়াস বলে এফ এক্স নিচ্ছি। তবে হ্যাঁ, একটু সামান্য চেঞ্জ করছি আমি ইচ্ছে করেই। কি করে বা কি করে বুঝছি সেটা পরে বলছি। আমি এই জায়গাটা এফ এক্স যা বলেছো ঠিকই বলেছো, তোমরা সঠিক কথা বলেছো। আমি এই ইনক্রিমেন্টটাকে না এফ এক্স, এই যে ইনক্রিমেন্টটাকে এ প্লাস এইচ না বলে এ প্লাস থিটা 1 এইচ নিচ্ছি। যদি বলো স্যার কেন হঠাৎ করে ইনক্রিমেন্ট, আচ্ছা নেওয়া যায় কিনা আগে বলো। আমি এর আগে বলেছি যে তোমার বৃদ্ধি কাজ, এ তে তুমি এ কে বাড়াবে, কত দূর অবধি বাড়াবে তোমার ব্যাপার। তুমি যদি থিটা অবধি বাড়াও তোমার ব্যাপার, তুমি যদি থিটা 1 অবধি বাড়াও তোমার ব্যাপার, তাহলে তোমাকে বাড়াতে হবে। তাহলে আমি কি করলাম? আমি এইভাবে বাড়ালাম যে এফ এক্সটা হচ্ছে এ প্লাস এইচ না বলে এ প্লাস থিটা 1 ইন্টু এইচ। থিটা 1 এর মান 0 থেকে 1 এর মধ্যে, তাহলে কিন্তু এটা বাড়ছে, লেখা যায়। আচ্ছা এবার লিমিটকে উঠিয়ে দেবো, বলো কি বলা যায় লিমিটকে উঠিয়ে দিলে? একদম আগের মতো লিমিটটা যদি উঠিয়ে দিই তাহলে এফ এক্স এ প্লাস থিটা 1 এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স অফ এ বি, লিমিট উঠিয়ে দিলে কি হবে এটা বলো একদম আগের মতো? এটা একটা ফাংশন হবে, কি ধরবো? এপসাইলন 1, যেখানে এপসাইলন 1 জিরোতে যাবে। কখন জিরোতে যাবে? অ্যাজ এইচ কমা কে টেন্স টু 0,0-তে যায়। এটা কি বুঝতে পারলে? যদি এটা বুঝে যাও তাহলে বলো এইখানে এই এইচ ইন্টু এফ এক্স অফ এ প্লাস থিটা 1 এইচ ইন্টু বি প্লাস কে, এই যে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত তাহলে? তাহলে বলে দিই, সিন্স এফ এক্সটা যেহেতু কন্টিনিউয়াস অ্যাট এ বি, ওকে, তাহলে আমরা কি বলতে পারি? দেন এই যে এফ এক্স অফ
এ প্লাস থিটা ওয়ান এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স অফ এ বি, সেটা আসলে একটা এপসাইলন ওয়ান হবে। কেন বুঝতে পেরেছো? যেখানে এপসাইলন ওয়ান জিরোতে যাবে তখন এইচ কমা কে টেন্স টু জিরো কমা জিরো হবে। ওকে, আর এখান থেকে অর এফ এক্স অফ এ প্লাস থিটা ওয়ান এইচ কমা বি প্লাস কে, শুধু এইটা রাখলাম, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে ডান দিকে এটা চলে যাবে এফ এক্স অফ এ বি, এই যে ডান দিকে চলে গেল, আর তার সঙ্গে একটা এপসাইলন ওয়ান যোগ হলো। আর যেহেতু এটা দেওয়া আছে এখানে এইচ গুণ আছে, দেখো একদম যার নিচে আন্ডারলাইন করেছে ওটাই কিন্তু চলে এসেছে, এই দেখো। আর এইচ গুণ আছে, তাহলে এইচ ইন্টু এফ এক্স অফ এ প্লাস থিটা ওয়ান এইচ কমা বি প্লাস কে, যদি এইচ দিয়ে গুণ করি তাহলে এটা হবে এইচ ইন্টু, বলো সবাই, এফ এক্স অফ এ বি, আর এইখানে হয়ে যাবে এপসাইলন ওয়ান ইন্টু এইচ। এটাকে নাম দিচ্ছি 4 এবং এটাকে বক্স করে দিচ্ছি। একই রকম ভাবে এফ ওয়াইটাও কন্টিনিউয়াস, কোথায় বলো? সব জায়গায়, আমার সব জায়গা দরকার নেই, আমার এ বি তে হলেই হবে। তাহলে এফ ওয়াই যেহেতু এ বি তে কন্টিনিউয়াস, তাহলে বলো একই রকম ভাবে কি বলতে পারি, এফ ওয়াই ইনক্রিমেন্ট হয়েছে। ইনক্রিমেন্ট মানে এখানে আমরা কি করব, ইনক্রিমেন্ট আমরা এর সাথে করব না ইচ্ছা করে, নাহলে ক্যালকুলেশন এই যে মিলাবে না, এই যে এর সাথে করব না, নাও করতে পারি। বি তে ইনক্রিমেন্ট করলাম, বি তে কতটা করলাম, এইচটা মানে অ্যাকচুয়ালি আমরা থিটা ওয়ান মানে এইচটাকে জিরো নিলাম, হতেই পারে। আর এখানে আমরা ইনক্রিমেন্ট কত করলাম, বি এর সঙ্গে বলো কে না করে থিটা টু কে মাইনাস এফ ওয়াই এ বি ইজ ইকুয়াল টু আরেকটা ফাংশন এপসাইলন, যেখানে এপসাইলন টু যেটা আরেকটা ফাংশন সেটা হচ্ছে জিরোতে যাবে কখন, যখন এইচ কমা কে জিরো জিরোতে যাবে। এবং এখান থেকে তোমরা বলো এফ ওয়াই এ কমা বি প্লাস থিটা টু কে, একদম কিন্তু আগের মতো, ওই যে আবার কিন্তু এফ ওয়াই কন্টিনিউয়াস বলে এই যে লিমিট টিমিট বসে একই রকম। তাহলে এফ ওয়াই ইনক্রিমেন্ট এ থেকে ইনক্রিমেন্ট হলো বি তে হলে একটা কোথাও করলেই হবে, দুটোই করতে পারো একটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে এফ ওয়াই এ বি প্লাস এপসাইলন টু, তাহলে এবার কি বলো, এখানে বলো কত দিয়ে গুণ করতে হবে, কে দিয়ে গুণ করতে হবে। তাহলে কে ইন্টু এফ ওয়াই এ কমা বি প্লাস থিটা টু কে, তাহলে এখানে গেল হচ্ছে কে ইন্টু এফ ওয়াই অফ এ বি, আর এখানে হচ্ছে এপসাইলন টু ইন্টু কে, এটাকে বক্স করে দিচ্ছি, নাম্বারিং দিচ্ছি 5। তাহলে এইবার বলো 5, ও এখানে অলরেডি 4 আছে না, কেউ কিছু দেখছো না না তোমরা, যা খুশি করছি যা খুশি বলছি সব রাজি হয়ে যাচ্ছ। এখানে একটা 4 আছে, তাহলে এখানে কত হবে, 5 আর 6, তাহলে 4 5 6 কে কাজে লাগাও, কি হবে বলো, 4 5 6 কাজে লাগাও কি হবে বলো। এই যে 4-এর অর্ধেক আর 5-এর অর্ধেক, এই 4-এর ওই অর্ধেক, তাহলে 5 আর 6 কে কাজে লেগে কি হবে, তাহলে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, প্রথম পার্টটা যেটা ছিল 4-এ দেখে নাও, ওই যে এইচ ইন্টু এফ এক্স, এই পার্টটা তার বদলে কত লেখা যায়, এইচ ইন্টু এফ এক্স অফ এ বি প্লাস এপসাইলন ওয়ান এইচ। আর পরের পার্টটা যেটা সেটা হচ্ছে কে 6 থেকে এফ ওয়াই অফ এ বি প্লাস এপসাইলন টু কে। এবার এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে এইচ ইন্টু এফ এক্স অফ এ বি প্লাস কে ইন্টু এফ ওয়াই অফ এ বি প্লাস এপসাইলন ওয়ান এইচ প্লাস এপসাইলন টু কে, যেখানে এপসাইলন ওয়ান আর এপসাইলন টু দুটোই জিরোতে কনভার্জ করে কখন, অ্যাজ এইচ কমা কে টেন্স টু জিরো কমা জিরো। ব্যাস, গোটাটা প্রমাণ কমপ্লিট। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই প্রমাণটা খুব একটা পরীক্ষায় আসে না, তোমাদের এই রেজাল্টটা মনে রাখতে হবে, লাস্ট লাইনটা, এই লাইনটা মনে রাখতে পারলেই পরের প্রুফ গুলো খুব ইজিয়ার হয়ে যাবে, না হলে কিন্তু সমস্যা। পারবে পরের প্রুফটা মনে রাখতে, পরে এই লাইনটা মনে রাখতে, into fx ab প্লাস কে ইন্টু এফ আই এ বি প্লাস এপসিলন ওয়ান এইচ প্লাস এপসিলন টু কে, একদম ঝরঝরা মুখস্থ করে নিতে হবে।
একদম লাইন বাই লাইন ঝরঝরা মুখস্থ। পারবে কি পারবে না দেখে নাও। পারবে না? ঠিক আছে। কি করবে? এরপরে আরেকটা থিওরেম আছে, করবে না আজকে এই অবধি থাকবে? যেটা বলবে সেটাই। তাহলে আজকে এতটুকুই। আজকে এটুকু। ইমরাউল অনেকক্ষণ পর একটা কথা বলেছে, প্রথম কথা বললো সে ছেড়ে দিন, আর ভালো লাগছে না। ও পড়াশোনার ব্যাপারে যখন জিজ্ঞেস করবো তখন কিছু বলবে না, আর যখনই একটা ছুটির সম্পর্কে কথা বলবো তখন বলবে যে ওটা তো সবার আগে। ঠিক আছে, তাহলে এইটা পড়ো। এবং এই স্টেটমেন্টটা আমার কিন্তু নেক্সট দিন কাজে লাগবে, তখন কিন্তু এটা ধরবো ইমরাউল তোমাকে সবার আগে বলে রাখছি। তখন কিন্তু তুমি ঠিক যদি আছে। বলো যে স্যার পারবো না, তাহলে কিন্তু গালাগালি করবো, বকাবকি করবো। এটা কিন্তু বলতে হবে এই স্টেটমেন্টটা, এইটা সমেত, সব সমেত। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে।